আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আবারও আমার দ্বিতীয়বারের মতো দেখা। এইচএসসি 26 ব্যাচের সাথে এটা আমার সেকেন্ড ক্লাস। প্রথমে একটি ক্লাস আপনাদের ইন্টিগ্রেশন পার্ট 1 এ নিয়েছিলাম এবং সেই পার্টটা শেষ করে দিয়েছিলাম এবং অনেকগুলো ম্যাথ করেছিলাম। আজকে আমরা পার্ট 2 করব, মাত্র 20টা বা কিংবা 22টার আশেপাশে এরকম একটা ম্যাথ করব। আমরা খুব বেশি জটিল কোনো কিছু দেখাবো না কিংবা খুব বেশি ধরেন যে ডিটেলস আজকে খুব বেশি করাবো না, বিকজ হচ্ছে আজকে আমি যে পার্টটুকু দেখাবো প্রিভিয়াসে আমরা নরমালি ইন্টিগ্রেশনটা শিখে আসছি, কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন জিনিসটা কি, এর রিলেটেড নলেজ আমাদের আছে। সো আজকে আপনাদের মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে প্রত্যেকটা ম্যাথের ভিতরে জাস্ট দেখায় দিব যে ঠিক কতটুকু ম্যাথ করলে আপনি করতে পারবেন। ওকে, সো সবার আগে আমাকে কনফার্ম করতে হবে যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। ওকে, সো আমি দেখি আমার ভয়েসটা শোনা, আচ্ছা নিচ থেকে আমি কন্ডাক্ট করব অবশ্যই। আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা এটা আমাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? ওকে, আই গেস আমার ভয়েস শোনা যাচ্ছে। ভাই মাইকে একটা ঘেরঘেরে আওয়াজ আসতেছে। হ্যাঁ, ভাই মাইকে একটা ঘেরঘেরে আওয়াজ আসতেছে। হ্যাঁ, মাইকে একটা ঘেরঘেরে আওয়াজ আসতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি দেখা যাচ্ছে আমাকে এবং আমাকে শোনা যাচ্ছে সেই সাথে। সো আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আমাদের ক্লাসটা আজকে শুরু করতে পারি। খুব বেশি লেন্দি ক্লাস করব না, চেষ্টা করব যে ক্লাসগুলো খুব দ্রুতভাবে শেষ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, সবাই জয়েন করেন, সবাই জয়েন করেন ভাইয়া। বন্ধুদেরকে মেনশন করে দেন, ক্লাসগুলো গ্রুপে মেনশন করে দিতে পারেন। আমি একটু গ্রুপে মেনশন করে দিচ্ছি ক্লাসগুলো, যেন আপনারা সবাই ইজিলি দেখতে পারেন। জাস্ট একটা কথা বলে রাখবো যে আজকে ক্লাসটা খুব বেশি লেন্দি করব না, খুব বেশি সময় নিব না, যত দ্রুত সম্ভব আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, গ্রুপগুলোতে বন্ধুদেরকে জানিয়ে দিন যে ক্লাস শুরু হয়ে গিয়েছে আজকে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা ক্লাসটা একটু শুরু করি। হ্যাঁ, যেহেতু সময় পার হয়ে যাচ্ছে, সো আমরা ক্লাসটা শুরু করি, খুব বেশি সময় নিব না ক্লাসটায়। ওকে, আমরা ক্লাসটার দিকে প্রথমে যে টপিকটাতে যাব, এর আগের দিন আমি আপনাদেরকে অনেক কিছু করিয়েছি। হ্যাঁ, আগের দিনে ধরেন এই যে এই পর্যন্ত আমরা করিয়েছিলাম, এই ধরনের ম্যাথস গুলো আমরা সলভ করেছিলাম, sin x স্কয়ার cos x স্কয়ার। হ্যাঁ, এবং অনেকগুলো ম্যাথ আমরা সলভ করে ফেলেছি, প্রত্যেকটা ম্যাথ e টু দি পাওয়ার x sin x, এই সমস্ত কিছুকে নন লিনিয়ার ফাংশন গুলোকে কি করে সলভ করতে হয় সে সমস্ত কিছু আমাদের জানা আছে। হ্যাঁ, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একেবারে নিউ ফর্মুলা। কি দেখবো বলেন তো? এই সবাই মনোযোগী হবেন, ক্লাসে সবাইকে মনোযোগ থাকতে হবে। হ্যাঁ, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি দ্রুত যুক্ত হয়ে যান। রাকেশ ঘোষ, সবাই একটু শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শাহিদুদ্দিন, ক্লাসে মনোযোগী হন ভাইয়া। হ্যাঁ, ক্লাসে যত বেশি মনোযোগ দিতে পারবেন তত হচ্ছে আপনাদের জন্য ভালো। হ্যাঁ, আপনারা যত ক্লাসে মনোযোগ দিতে পারবেন এবং আমার তাহলে একটু কথা কম বলতে হবে। হ্যাঁ, সো দেখেন আজকে নতুন একটা টপিক বা নতুন একটা জিনিস নিয়ে আসবো বা নতুন একটা টাইপ নিয়ে আসবো। এই টাইপটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে ভালো মতো দেখেন। আগের দিন যা করছি ওটা যেন মাথায় থাকে, আগের দিন যা করেছি ওটা যেন মাথায় থাকে। নতুন যদি কারো মাথায় না থাকে তাহলে ইউটিউবে ক্লাসটা আপলোড করা আছে, ইউটিউবে গিয়ে আমার ক্লাসটা রেকর্ডেডটা দেখে নিতে পারবেন। সো কোনোভাবেই যেন মিস না হয়। বারবার বলতেছি, আজকে যারা আগের দিনে ক্লাস করেন না তারা কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না। সো যতই কমেন্ট করেন, যতই গুতাগুতি করেন, কোনো লাভ হবে না। হ্যাঁ, যদি আপনার আসলে বেসিকটাই আগের দিনের ক্লিয়ার না থাকে। ওকে, এই ফরম্যাটটা একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করেন যে এই ফরম্যাটটা যেটা দিয়েছি
যে 1/a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan x বাই a। এখানে আমি অলওয়েজ অ্যাজ ইউজুয়াল একটা কথা বলি, এই a মিন্স হচ্ছে একটা নাম্বার, রাইট? দ্যাট মিন্স এই টাইপের একটা উদাহরণ আমরা তো দেখতে পারি। তো আসেন আমরা এই টাইপের উদাহরণ দেখার আগে একটা ম্যাথ দেখে আসতে পারি, যে আসলে যখন আমার 1 একটা নাম্বারের উপর স্কয়ার বা সামথিং লাইক দ্যাট থাকবে, কিংবা আমার কি থাকবে বলেন তো, একটা x স্কয়ারের সাথে থাকবে, সেটার অ্যান্সারটা হবে কি, সেই নাম্বারটা 1/a, সেই নাম্বারটা tan ইনভার্স x বাই a। এটা tan ইনভার্সও হতে পারে, cot ইনভার্সও হতে পারে। কি বললাম বুঝতে পারছেন? সূত্রে আমরা এই ধরনের সূত্রগুলো শুরুর দিকে দেখে আসছিলাম, প্রথম ক্লাসে অনেকগুলো সূত্র দেখছিলাম ভাইয়া। হ্যাঁ, আই গেস এই সূত্রগুলো আপনাদের অলরেডি দেখা আছে। হ্যাঁ, অলরেডি এই সূত্রগুলো দেখা আছে। এই দেখেন, এই যে এই সূত্রগুলা, ঠিক আছে, এই যে টোয়াইজ থাকবে, টোয়াইজ টাইপের সূত্রগুলা থাকবে। সো এই টাইপের সূত্রগুলো আমরা দেখে আসছিলাম। আপনারা হচ্ছে এই সূত্রগুলো নিজেরা একটু দেখে নেবেন, নিজেরা একটু গুগল করে দেখে নেবেন, কিংবা অনেক রেফারেল বই আছে, সেই রেফারেল বুকস গুলো দেখে সূত্রগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, বিকজ হচ্ছে এখন মারামারি না করি সূত্র নিয়ে, সূত্রগুলা একটু এদিক ওদিক হতে পারে, বা আমার সাজানোর গোছানোর জায়গাটাতে সূত্রগুলো একটু ভুল হতে পারে। সো এই জিনিসটা একটু দেখে নেবেন ভালো করে। সো আমি এখন আপনাদেরকে একটা উদাহরণ দিব, সেই উদাহরণের বেসিস হচ্ছে আপনারা ম্যাথটা বোঝার ট্রাই করবেন, যে বেসিক্যালি এই ক্যাটাগরির ম্যাথগুলো আসলে কি টাইপ হতে পারে। আচ্ছা, আমরা দেখি একটা করার চেষ্টা করি। ধরেন আমি হচ্ছে 1 দেখেন কি দিচ্ছি, dx। আচ্ছা, এইখানে dx দেওয়া আর উপরে dx দেওয়া, পার্থক্য আছে? পার্থক্য নেই। সো আমার এই dx না দিলেও হবে। তাহলে আমি যদি বলি 9x স্কয়ার প্লাস 4, একটু এমন একটা সংখ্যা দিলাম যাকে আমরা ইজিলি কি করতে পারবো, ভাঙাতে পারবো, ঠিক আছে? সো আমি যদি এইটাকে ইন্টিগ্রেশন করতে চাই, এক্সাম্পল এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমি কিভাবে ইন্টিগ্রেট করব? লুক এট দিস, লুক এট দিস, ax স্কয়ার এবং হচ্ছে কি x স্কয়ার। সো এইটা হচ্ছে আমার সেই x স্কয়ার, আর এইটা হচ্ছে আমার সেই ax স্কয়ার। তার মানে এই ax স্কয়ার আকারে নাই, বাট আমাকে কি করতে হবে, ax স্কয়ার আকারে কি করতে হবে, বানায় নিতে হবে, ঠিক আছে? ax স্কয়ার আকারে কি করতে হবে, বানায় নিতে হবে। ঠিক আছে, আমি যেটা বললাম, সো এটা আমাকে কি করতে হবে, x স্কয়ার আকারে এটাকে কি করতে হবে, বানায় নিতে হবে। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা যে আমরা বানায় নিব, কিভাবে নিব ভাই? এখন তো আর আপনারা বাচ্চা না, সেকেন্ড ইয়ারে উঠে গেছেন, তাই না? যারা সারা বছর ফাঁকি মারছেন তাদের হিসাব আলাদা, আর যারা অলরেডি এখন এই পর্যন্ত করে ফেলছেন তাদের হিসাব আলাদা। আমার কথা হচ্ছে, এটাকে আবার কেউ কিন্তু উল্টাপাল্টা ভাইবেন না প্লিজ, এটাকে আবার ভাইবেন না যে ম্যাথের অংশ। আমি একটু অন্য কালার দিয়ে লিখে দেই, নাহলে আপনাদের মধ্যে আবার অনেক মানুষই আছে যে বুঝে যাবেন যে এটা আমি কেন বলছি, এটা এক্স স্কয়ারের ফর্মুলায়, আর এটা এ স্কয়ারের ধারের কাছে করার জন্য দিয়েছে। হ্যাঁ, বাট ওটাকে আবার ম্যাথ হিসেবে কাউন্ট করেন না। সো এক্স স্কয়ার এবং এ স্কয়ারের এই জিনিসটাকে আমরা চেষ্টা করব নেওয়ার জন্য। ওকে, আমি এটাকে একটু ফার্স্টে কমন নেওয়ার ট্রাই করি। যদি আমি এখান থেকে 9টাকে কমন নিই, যদি আমি এখানটাকে 9টাকে কমন নিই, দেখেন তো এক্স স্কয়ার প্লাস 4/9 এই জিনিসটা হয় কিনা? হয়। ওকে, আমি যদি এখন এই জিনিসটাকেই আরেকটু সুন্দর ওয়েতে, ছোট ওয়েতে সাজাতে চাই, তাহলে কিভাবে করা যায়? এই 1/9, এই যে এটা কি 1/9 আকারে আছে না? এই 1 এর সাথে কি dx টা 1 কি 1 এর সাথে গুণ আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা 1/9 আছে। তাহলে ভাইয়া আপনাদেরকে একটা কথা বলছিলাম ম্যাথের আগে, মনে পড়ে? n f of x dx, এই ধরনের জিনিসগুলোকে যদি আমি করতে হয়, তাহলে nটাকে কি করতে হয়, বাইরে করতে হয় আগে, f of x dx বা x plus c, n into x plus c आंसर। মনে পড়ে? মনে পড়ে না পড়লে আসলে কিছু করার নাই, না পড়লে যারা আগের ক্লাসটা করে নাই তাদের আসলে কোনো কিছু করার নাই। সো এখন একটা জিনিস খেয়াল করি, আমি তাহলে এখানে 1/9টাকে সুন্দর মতো কি করতে পারি, বাইরে বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমার ভিতরে শুধুমাত্র কে থাকে, শুধুমাত্র আমার ভিতরে কে থাকে বলেন তো, dx 4/9 প্লাস এক্স স্কয়ার। জাস্ট আমি একটু সাজানোর জন্য এটাকে আগে পিছিয়ে লিখছি, বাট মাইনাস যদি থাকে
সেক্ষেত্রে আমার আগে পিছে করার জন্য বুঝে নিতে হবে, ভেবে নিতে হবে যে আমি যে আগে পিছে করতেছি এটা কি অর্থিত হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু আমার এখানে প্লাস আকার আছে, তাই আমি এটাকে ইজিলি কি করতে পারতেছি, বলেন তো, শিফট করে নিয়ে যেতে পারতেছি। ওকে, এখন আমার কথা হচ্ছে এইটাকে এক্স স্কোয়ার আকারে বানাতে হবে, রাইট? তাহলে কি করা যায়? 2 দুগুণে 4, 3 তিরিকা 9, তার মানে হচ্ছে 2/3 আকারে আমরা এটাকে নিতে পারি। দোষের কিছু নাই, আছে প্লাস এইটা আছে, ইন্টিগ্রেশন সাইনটা তো অবশ্যই থাকবে। ভাইয়া আপুরা একটু খেয়াল করেন তো, এইটা দেখতে কি এটার মতো লাগে না? এইটা দেখতে কি এইটার মতো লাগে না? লাগে 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 এই ভাইয়া পুরো লাগে, মিলে? তাহলে এখন আমার কি এই সূত্রটা পড়ে, ওই সূত্রটা আমি ডিরেক্টলি এখন ফর্মুলায় ফেলা দিতে পারি? তাহলে কি এখন আমার কোনো কাজ আছে? আমার আর কোনো কাজ আছে? 1/a, এখানে 1/a কে ধরেন 1/9 তো আমার ছিলই, 1/9 আমার 1/9 এর জন্য 1/9 ইন্টু 1/a, 1 কে দিলাম, a কে 2/3 না, তাহলে 2/3 tan ইনভার্স কি x/a, এখানে x কে x তো xই, a কে 2/3। এই বাচ্চারা, এই বুঝছো হাইলাইট করুন। হ্যাঁ, হাইলাইট তো করলাম। বুঝছো ব্যাপারটা, বুঝছো কি হয়েছে, কেমনে হয়েছে? এই সূত্রটার এই টাইপের ম্যাথ একটা করাই দিলাম। আমি একটাই টাইপ দেখাবো, একটাই ম্যাথ করাবো। আমি যদি তোমাদের হাতে হাতে সব করে দেই, অনেক সুখের সব দিন কাটায় আসছো আগে, এখন একটু কষ্ট করো। আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলবো, আমি তোমাদেরকে যে ফরম্যাট, যে টাইপগুলো দেখাবো, ওই ফরম্যাট, ওই টাইপের বাইরে এইচএসসি তে কিচ্ছু আসবে না, নেভার এভার। এর বাইরে কিচ্ছু আসবে না। তোমার হচ্ছে জাস্ট আমি যে টাইপটা দেখাচ্ছি, ওই টাইপটাকে ধরে ওই টাইপের যত প্রকার ম্যাথ আছে সলভ করো। এই টাইপটা দেখাইছি, এই টাইপের যত প্রকার ম্যাথ আছে সলভ করো, নাথিং এলস। এক্সট্রা তোমাকে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে না? এক্সট্রা কোনো কিছু তোমাকে করতে হবে না ভাইয়া। জি ভাইয়া বুঝছি, ইজি আছে। হ্যাঁ ইজি আছে, ও ইজি, হ্যাঁ ইজি পিজি হলে এটা করো তো। এটা ওন ওয়ার্ক। অ্যান্সার কি হবে জলদি জানাও। দেখো এটা অ্যান্সারটা বলো। এটা তোমরা করবে, আমি না। আজকে মোস্ট অফ দা ম্যাথ তোমাদের কাজ। আজকে বেশিরভাগ সময় আমি শুধু ওন ওয়ার্ক দিব। বলছি না খুব বেশি সময় নিব না, এখন তো সময় ওয়েস্ট করা যাবে না। ওন ওয়ার্ক করবা, মোস্ট অফ দ্য টাইমই তোমরা ওন ওয়ার্ক করবা। এখন সিমিলার ক্যাটাগরির ম্যাথ আমি জাস্ট এইটাকে চোখ দেখলেও কিন্তু বোঝা যায় ঘটনাটা কি ঘটে, বোঝা যায় না? এটা দেখে কি বোঝা যায় না ভাইয়া? এই জিনিসটা যদি এটা জিনিসটার সাথে মিলাই, একটু বোঝা যায় না? বোঝা যায় না যে কি হইতে পারে? চিন্তা করে দেখো তো কি হইতে পারে, বলো। এই জলদি দেখি এর অ্যান্সারটা কে দিতে পারো, বলো দেখি কে পারো এই অ্যান্সার। ক্লাস কয় মিনিট হবে? 20 মিনিট। হ্যাঁ ভাইয়া ঠিক বলছো, ক্লাস 20 মিনিটই হবে। এই বলো এই অ্যান্সারটা, বলো এই অ্যান্সারটা তোমরা করবা। এই অ্যান্সারটা করো, এই অ্যান্সারটা যে করতে পারবে তার জন্য একটা চকলেট আছে। চকলেট প্রবলেম এটা, ঠিক আছে? ক্যাডবেরি সিল্ক না, ক্যাডবেরি সিল্ক না দিয়ে কিটক্যাট দেই নাকি? না, কিটক্যাট আবার আজকাল দেখি নেসলে বলকে ধরা খাওয়াই দিছে। নেসলে বলে কি হয়েছে, তোমরা ক্যাডবেরি সিল্ক নাও, সিএস, ঠিক আছে? সো কে পারবা? দেখো চকলেট প্রবলেমটা কে পারবা? ক, একজন বি, একজন ক। ওকে, এটা আমরা পরে দেখবো। চকলেট প্রবলেমটা আমাকে পার্সোনালি সবাই সলভ করে পাঠাও।
ওকে, চকলেট প্রবলেমটা আমাকে পার্সোনালি সলভ করে পাঠাও। এর আগে একটা ম্যাথ ছিল, ম্যাথটা গেল কোথায়? আচ্ছা ঠিক আছে, এই একটা জিনিস আমি এখানে মিসিং আছে, এটা দেখাই দিচ্ছি। ওকে, এই একটা জিনিস মিসিং আছে। ওকে, এই একটা জিনিস মিসিং আছে, দেখো মজার একটা জিনিস তোমাদেরকে এখন দেখাই। ঠিক আছে, এই জিনিসটা ভালো মতো খেয়াল রাখো যে কি আছে না আছে। দেখো একটা ম্যাথ তোমাদেরকে আর একটা ম্যাথ দিই, দেখো এই টাইপের ম্যাথ গুলো এরকম ভাবে প্যাচে আসতে পারে। এই ফর্মুলাটাই ভাইয়া, এই ফর্মুলাটা দিয়েই একটা ঘুরানো পেঁচানো ম্যাথ আসতে পারে। দেখো কিরকম টাইপ ম্যাথ আসতে পারে, dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই সূত্র তো আমরা দেখছি না, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই টাইপের যদি ম্যাথ আসে সমান সমান জেড cot ইনভার্স এক্স বাই এ, এইটা হলে এটাও কিন্তু তোমাদের আমি এখন করতে দেব। প্রথমে এক জিনিস, জেড এর ভ্যালু কত, এনিওয়ান? যদি আমি এখানে একটা অপশন দিয়ে দেই ক 1, যদি অপশন দিয়ে দেই খ, ধরো কি আসতে পারে, ধরো 0 দিলাম, গ দিলাম হচ্ছে তোমার 1/a, আর গ দিলাম তোমার 2। এনিওয়ান 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 এনিওয়ান? সিমিলার ক্যাটাগরির ম্যাথ ভাইয়া, জাস্ট একটু ঘুরাইছে, একটু ঘুরাইছে, জাস্ট এই জিনিসটাই কিন্তু অ্যাডমিশনেও আসছে। ইভেন দো আমাদের এইচএসসি তে যে ক্লাস বা এইচএসসি যে এক্সাম গুলো, সেই এক্সাম গুলোতে এটা দেখা গেছে। এটা অনেক ইজি ভাই, জাস্ট একটু চিন্তা করো যে ব্যাপারটা কি হয়েছে। বলতে পারবা এটা কেউ? সিমিলার ক্যাটাগরির ম্যাথ, জাস্ট কি করছি বলতে পারবা? দেখি কে বলতে পারো। ভাই কিচ্ছু না, এটা জাস্ট একটা সূত্র ভাই, এত জটিল করতেছো কেন? অ্যান্সার সি। হু সেড দ্যাট? রাশিদুল ইসলাম। নাইস, রাশিদুল ইসলাম অ্যান্সার বলতেছে সি। নাইস। কেন সি? কি কারণে সি? একটু ভালো মতো খেয়াল করে দেখি। যদি আমি সিমিলার প্যাটার্নে ওইটা যদি চিন্তা করি যে tan ইনভার্স x বাই a, তাহলে এটা cot ইনভার্স না? তাহলে এটা তো 1/a cot ইনভার্স x বাই a। তাহলে এখানে z আগে ছিল, z এর বদলে x বাই a আছে, তাহলে এটা তো x বাই a। এই জিনিসটাই ভাই অনেকে বুঝে না, এই জিনিসটাই অনেকে বুঝে না। এই ছোটখাটো জিনিসগুলো অনেক হচ্ছে, আয় হায় জেড দিয়ে দিছে, আয় হায় জেড দিয়ে দিছে, তাহলে তো ধ্বংস শেষ। বাট একটা ছোট্ট সিম্পল ম্যাথ ছিল, সূত্রটাই এটা, যে সূত্রটারই এটা 1/a হবে, দেখেও চোখে বলা যায় যে আসলে এটা কি হবে। ঠিক আছে, আসো মজার একটা জিনিস হচ্ছে, আমরা চলে যাই। আজকে খুব ফ্রাস্ট্রেটেড লাগতেছে যে এত পরিমাণ ভুল করে টাইপিং এ। ঠিক আছে, এত পরিমাণের ভুল করে যে আসলে বলার বাহিরে। আচ্ছা আজকে তোমাদেরকে আমি যেটা করাবো সেটা হচ্ছে আর একটা টাইপ, এই টাইপটার নাম হচ্ছে অংশায়নের সূত্র। কি বললাম? অংশায়নের সূত্র। দেখো ভাই আপুরা, এই যে অংশায়নের সূত্রটা, এই যে তোমাদেরকে বললাম অংশায়নের সূত্র, আমি যদি তোমাদেরকে একটু বলতে যাই, এই অংশায়নের সূত্রটা আসলে কিছু না, এই অংশায়নের সূত্রটা আসলে কঠিন কিছু না। তোমাদেরকে আজকে কিন্তু সেই টপিকগুলাই করাচ্ছি যেগুলো বাকি ছিল, যেগুলা ইন্টিগ্রেশনের শেষের দিকে ছিল। অনেকে ইন্টিগ্রেশন স্কিপ করো, তো আমি তোমাদেরকে জাস্ট বলবো তোমরা যে জিনিসগুলো সহজ ইন্টিগ্রেশনের শুধু ওই পার্টটুকু করো, বাকি পার্টগুলো স্কিপ করলেও কোনো সমস্যা নেই, মার্কস পাবা না, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, তোমরা এখান থেকেই কভার করে ফেলতে পারবা। এইখান থেকে যদি দুইটা ইন্টিগ্রেশন আসে, দুইটা ইন্টিগ্রেশনের যদি সিকিউ আসে 100%, একটা সিকিউ 100%, তোমরা এখান থেকে আমি যা করাইছি দ্যাটটা 1.5 সিকিউ তোমরা কমন পাবা এই টাইপের, এই প্যাটার্নের ভিতরে। 100% শিওর থাকো, লিখে রাখো। হ্যাঁ 100%, গুলি মারলেও মিস নাই এটা। সো যে জিনিসগুলো কঠিন লাগে ওগুলো অ্যাভয়েড করো। ভাইয়া
আমার ভাষ্য মতে বা আমি মনে করি বা আমি যখন মনে করতাম বা পড়তাম, আমার কাছে মনে হইতো এই অংশায়নের সূত্রটা আর কিচ্ছু না, এটা হচ্ছে ইউভির ইন্টিগ্রেশন। কি বললাম? এটা হচ্ছে ইউভির ইন্টিগ্রেশন। আমরা ইউভি এর কি ডিফারেন্সিয়েশন করছিলাম না? আমরা ইউভি এর কি করছিলাম? ডিফারেন্সিয়েশন করছিলাম, তাই না? ঠিক কিনা? ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট, ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করছিলাম না ইউভি এর ডিফারেন্সিয়েশন। তোমার হয়তো ভাইয়া ইউভি ফর্মুলাটা তোমাদেরকে পড়াইছে অ্যাজ পার মাই নলেজ। যদি না পড়ায় থাকে তোমাদের আরিশ ভাইয়া আবার তোমাদের এসে সেই জায়গাটাতে ক্লাসটা নিবে বা তোমাদেরকে দেখাবে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস, নতুন একটা জিনিসের সাথে আজকে পরিচয় করাবো, যে জিনিসটা হচ্ছে ইউভি ফর্মুলা। এই ইউভি ফর্মুলাটাকে আসলে বেসিক্যালি কি, এইটা হচ্ছে সেই ইউভি ফর্মুলার অ্যাকচুয়াল ফর্মুলাটা, যেটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। দেখে ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেট মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, তারপর ভি এর ইন্টিগ্রেশন, ওই ইউ আর ভি এর যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, সেই হোলটাকে আবার কি ইন্টিগ্রেশন। ক্লিয়ার? কি বললাম? ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, সরি ইন্টিগ্রেশন, মাইনাস ইউ এর যে ডিফারেন্সিয়েশন প্রথমে, পরে কি, পরে আবার ভি এর ইন্টিগ্রেশন। তাহলে ওই ডিফারেন্সিয়েশন ওই ইন্টিগ্রেশন মিলে যেটা হচ্ছে টোটালটা আবার ইন্টিগ্রেশন। একটু জটিল সূত্রটা, বাট সোজা। ঠিক আছে? সো একটু জটিল বাট এটা আসলে সোজা। তো এখন আমার কথা হচ্ছে ইউ আর ভি তো ভাইয়া আমি বুঝলাম। ধরেন ওকে, আমার একটা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আকারে আছে। ওকে, আমি বুঝলাম যেটা আমার ইউভি ফর্মুলাতে যাচ্ছে, এটা আমার ইউভি ফর্মুলাতে যাচ্ছে। ঠিক আছে? এটা আমার কোন ফর্মুলা যায়? ইউভি ফর্মুলা যায়। কোশ্চেন ইজ দ্যাট, যে এর মধ্যে কাকে আমি ইউ ধরবো, কাকে আমি ভি ধরবো। কোশ্চেনটা কি করে দিলাম বলো তো? এই ভাইয়া বুঝতে পারতেছ সবাই? কোশ্চেনটা কি? কোশ্চেনটা বুঝতেছো সবাই আমি কি বলছি? ভাই একটু একটু মনোযোগ হও। যদি না বুঝো ভাইয়া কেমন আছেন? ভাইয়া ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকক্ষণ পরে এসে। পার্থ রহমান, একটু বোঝার চেষ্টা করো আমি যেটা বলি। সো একটু খেয়াল করো, এখানে আমি কি বলতেছি, যে কোশ্চেন ইজ দ্যাট, যে কে ইউ কে ভি, কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো। এখন এই কোশ্চেনটাকে আমাদেরকে, এই কোশ্চেনটা অ্যাভয়েড করার জন্য, এই কোশ্চেনটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা নতুন ফর্মুলার সাথে পরিচয় হব। সেই ফর্মুলাটার নাম হচ্ছে লিয়েট ফর্মুলা। কি ফর্মুলা বললাম ভাইয়া? লিয়েট ফর্মুলা। এই লিয়েট ফর্মুলাটা কি? এই লিয়েট ফর্মুলাটা হচ্ছে একটা ক্রমবিন্যাস। তুমি তোমার প্রায়োরিটি লিস্টে কাকে আগে রাখবা। আছে না যে আমরা যখন হচ্ছে প্রেম করি বা আমরা যখন প্রেমে পড়ি, তখন হচ্ছে আমরা ফ্যামিলির মানুষদেরকে অনেক বেশি বিরক্ত লাগে, রাইট? খুব বেশি বিরক্ত লাগে যে ফ্যামিলির মানুষদের কাছে প্রায়োরিটি কমে যায়, মা বোন ভাই বাপ সবার প্রায়োরিটি কমে যায়। কে প্রায়োরিটি লিস্টে থাকে? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড খারাপ বললেও গার্লফ্রেন্ড মহান। ঠিক আছে, ব্যাপারটা এরকম। সো ব্যাপারটা হচ্ছে প্রায়োরিটি লিস্টটাও ওরকম। এইখানে এই প্রায়োরিটি লিস্টে কে আগে আসবে আর কে পরে যাবে, প্রায়োরিটি লিস্টে হচ্ছে এই লিয়েট ফর্মুলাটায় অনুযায়ী আগে আর পরে তোমাকে নিতে হবে। এখন কথা হচ্ছে এই লিয়েটের ফুল মিনিংসটা তোমাকে আগে জানতে হবে, রাইট? রাইট কিনা? সো আমি তোমাকে ফার্স্টে আবার বলতেছি, এটা কিন্তু একটা ফ্যাক্ট যে কে ইউ হবে আর কে ভি হবে। ঠিক আছে? সূত্র ইউভি পাইলেই যে দুটা পরস্পর গুণ আছে, এটা একে অপরের সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে, মাল্টিপ্লিকেশন আকারে আছে। পেলেই আমি ইউভি বসাই দিলাম। ঠিক আছে, কিন্তু আমাকে জানতে হবে যে আসলে ইউভি এর ইউ কাকে ফাইন্ড নিব বা বিবেচনা করব, আর ভি কাকে বিবেচনা করব। ঠিক আছে? জাস্ট একটা জিনিস মাথায় রাখবা,
এই লিয়েট ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমরা প্রায়োরিটি লিস্টে ফেলাবো। তাহলে আসো এই লিয়েটার একটু ভাঙায় দিই। এল মানে হচ্ছে লগারিদম। কি বললাম? লগারিদম। লগারিদম কোনগুলো বলো তো? লগারিদম হচ্ছে লগ কিংবা হচ্ছে লন টাইপ জিনিস। আই আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স তার মানে তুমি এখানে কি বলতে পারো? সাইন ইনভার্স এক্স কিংবা ধরো কজ ইনভার্স এক্স, এই ধরনের ফাংশন গুলোকে আমি ইনভার্স ফাংশন বলতে পারি। আচ্ছা, এবার এতে কি আছে? এতে আছে হচ্ছে অ্যালজেব্রিক। এতে কোন ফাংশন? অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন কোনগুলো? ধরো আমার x টু দি পাওয়ার 7 কিংবা 1/x স্কয়ার কিংবা 1/x স্কয়ার, এই ফাংশন গুলোকে আমি অ্যালজেব্রিক ফাংশন আকারে ধরে নিতে পারি। এরকম উদাহরণ তো অনেক আছে, জাস্ট আমি বলার জন্য বলতেছি। টি আচ্ছা, লগারিদম, ইনভার্স, অ্যালজেব্রিক, টি কি? ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলো তাহলে কি হতে পারে? ধরো সাইন আর কজ, সাইন এক্স কিংবা কজ এক্স কে বলতে পারি সাইন এক্স শুধু, কজ এক্স শুধু, কোন ইনভার্স ফাংশন না ওটা। হ্যাঁ, আর ফাইনালি ইতে আমরা বলতে পারি এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে এই যে ই টু দি পাওয়ার এক্স কিংবা ধরো ই টু দি পাওয়ার এক্স কে আমরা এক্সপোনেনশিয়াল ধরে নিতে পারি। হ্যাঁ, বা এ টু দি পাওয়ার এক্স আকারে যেটা থাকতে পারে, দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল। সো আমার এখানে সবার আগে এই লগের জিনিসপত্র থাকে, তাকে নিয়ে কাজ করব, দেন ইনভার্স কে প্রায়োরিটি দিব, দেন অ্যালজেব্রিক, দেন ট্রাইগোনোমেট্রিক, দেন এক্সপোনেনশিয়াল, নাকি? সো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে তোমাকে আগে প্রায়োরিটি লিস্টে এই জিনিসগুলোকে আগে নিয়ে আসতে হবে। কে আগে তুমি কাজ করবা, কাকে ইউ ধরবা, কাকে ভি ধরবা। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ইউভি ধরার ক্ষেত্রেও আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে যাকে তুমি সহজে ভাঙাতে পারবে, যাকে সহজে ভাঙা যায় বা শূন্য ভ্যালুতে কনভার্ট করা যায়, সে আসলে কে? সে আসলে কে? সে আসলে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, কোনো একটা জায়গাতে লেফটের সাইডটাকে আমরা ধরবো হচ্ছে ইউ মোস্ট অফ দ্য টাইম, আর রাইট সাইডে আমরা ভি ধরার ট্রাই করব। ক্লিয়ার? ম্যাথ যখন করব, ম্যাথের সাথে সাথে আরো বেশি তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে কেমনে করলাম, কাকে প্রায়োরিটি লিস্টে রাখলাম। জাস্ট ফ্যাক্ট গুলা জানো, লিয়েট ফর্মুলাটা জানো, এর থেকে বেশি কিছু এখন জানার দরকার নেই। এর থেকে বেশি কিছু জানতে গেলে কিছুই পারবা না। পরীক্ষার হলে গিয়ে হচ্ছে মাথা ঘুরাবে, বই ভাবাবে, তারপর মানুষ উল্টা পাল্টা ভাববে। ঠিক আছে, কি বলছি বুঝছো? হ্যাঁ, কি বলছে ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। সাইন এক্স কে ইউ আর ই টু দি পাওয়ার এক্স কে ভি ধরবো। ওকে ফাইন, সাইন এক্স কে ইউ আর ই টু দি পাওয়ার এক্স কে ভি ধরবো। রাইট, নাইস, খুব ভালো কথা বলছো, অসাধারণ কথা বলছো। সবাই সবাই একটা জিনিস মাথায় রাখবা, যে কোনটাকে তুমি আগে আর কোনটাকে তুমি পরে নিবা, সেই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, এখন আমরা একটু সামনের দিকে যাই। ওকে, সো একটু সবাই মনোযোগী হও ভাইয়ারা, একটু ম্যাথ সলভ করি। তাহলে এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর এই কথাটা তো মাত্র বললাম, রাইট? ই টু দি পাওয়ার সাইন এক্স এর এই কথাটা তো মাত্র বললাম। আচ্ছা, এই ম্যাথটা একটু সলভ করি। এক্স টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স, কে কে বলতে পারবা? হু ইজ ইউ এন্ড হু ইজ ভি?
প্রায়োরিটি লিস্ট দেখো, প্রায়োরিটি লিস্ট দেখো। বলো এবার কে, এই দেখি কে বলতে পারো, জলদি বলো কে কে বলো, এটা বলে ফেলো, ক্লাস তো করতেছো অনেকেই, বলো এটা কে, তাহলে কে ইউ আর কে ভি, এনিওয়ান? দেখো প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা এইটাকে ধরবো ভি, এইটাকে ধরবো ইউ, ঠিক আছে, অ্যাকর্ডিং টু প্রায়োরিটি লিস্ট। ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন যদি আমি এটা করি এক্স টু দি পাওয়ার, তাই না, তাহলে আমার এখানে হচ্ছে, আচ্ছা এটাকে আর দরকার নাই, এটাকে আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলি, ধর ইন্টিগ্রেশন করে ফেলি। আমার ইন্টিগ্রেশন ফর্মুলা অনুযায়ী ইউ কে রেখে কি সূত্রটা দেখো তো, ভি কে ইন্টিগ্রেট ডিএক্স, তাইলে ইউ কে রেখে দিছি, ভি কে কি করব, ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে, মাইনাস, সরি এটা তো মাইনাস আমার মধ্যে এক্স ডিএক্স, সরি আমি ভুল করতেছি, দেখো একটু ভালো মতো খেয়াল করো, এটা কিন্তু ভুল হওয়ার পসিবিলিটিস বেশি থাকে, ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স, তারপরে করব সাইন ইনভার্স এক্স, বলছিলাম ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তারপরে আবার হোলডি যদি তুমি চিন্তা করো ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে ডিএক্স করো। নাও এবারে সলিউশন করার চেষ্টা করো। এখন আমরা করলাম সাইন ইনভার্স এক্স, এক্স এর ইন্টিগ্রেশন কি, এক্স স্কয়ার বাই 2 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশনটা কি, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ইন্টিগ্রেশন সাইন কিন্তু আমার থাকবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা সাইন ইনভার্স এক্স এর কি ডিফারেন্সিয়েশন, ইনটু এক্স কে কি করলে আবার কি হয়, এক্স স্কয়ার বাই 2 হয়, এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স স্কয়ার বাই 2 হয়, এই হোল থিংসটাকে আবার তুমি ডিএক্স করো। এখন দেখো সাইন ইনভার্স এক্স এক্স স্কয়ার বাই 2, এই জিনিসটাকে তুমি কি কনভার্ট করতে পারো, কোনো কিছু করার আছে নাই, তাহলে এটাকে আমি এভাবে রেখে দিই, সমস্যা নেই, যদিও বা কিছু করার থাকে ইন ফিউচারে করব, আগে দেখে এই জিনিসটাকে কি করা যায়। এই জিনিসটাকে আমার এখন ছোট করে নিতে হবে, এই জিনিসটাকে যত পারবো আমি কি করব, ছোট করব। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো তো, এইটা মানে তো হচ্ছে এক্স স্কয়ার 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার না, ডিএক্স না, তাহলে এখন আমার কি এইটা বারবার লেখার কোনো দরকার আছে, এইখানে কি তার মানে 1 এর সাথে কি গুণ আছে না এক্স স্কয়ার, দ্যাট মিন্স এই যে সংখ্যাটা আমি কি করতে পারি, এই যে সংখ্যা বাবুজিটাকে আমি কি করতে পারি, বাইরে বের করে নিয়ে আসতে পারি না, তাহলে আমি হাফটাকে বাইরে বের করতে পারি না, হাফটাকে যদি আমি বাইরে বের করে নিয়ে আসি শুধু থাকে এক্স স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। একটা জিনিস খেয়াল করো তো, হাফটা হাফের জায়গায় থাকলো, এইটাকে তুমি কি করতে পারো দেখো তো, এই জিনিসটাকে আমি একটু ছোট করার ট্রাই করব, কিভাবে, ধরো আচ্ছা দাঁড়াও, এটাকে আমি করতে পারি 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এই 1 আর এই 1 কাটলে তো 0 হয় নাকি, আচ্ছা এটা 1 মাইনাস মাইনাস মাইনাস, ওকে, তাহলে দেখো তো এখন পরবর্তীতে এই যে তুমি 1 মাইনাস এক্স স্কয়ার, এই জিনিসটা কি নিচের জিনিসটার মতো দেখতে হয়ে গেল না, হুবহু দেখতে হয়ে গেল, তোমার কাজ কি এই জিনিসটাকে
এই জিনিসটাকে আলাদা করে ইন্টিগ্রেট করা এবং পরবর্তীতে এই জিনিসটাকে আলাদা করে ইন্টিগ্রেট করা। পারবা না? এই জিনিসটাকে আলাদা করে ইন্টিগ্রেট করা, এই জিনিসটাকে আলাদা করে ইন্টিগ্রেট করা, পারবা না? পারবা? এই ওয়ানটাকে আলাদা করে তুমি ইন্টিগ্রেট করো আর এই জিনিসটাকে তুমি আলাদা করে ইন্টিগ্রেট করো, তাহলেই কিন্তু তোমার পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে। পুরো ব্যাপারটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে, কোনো কিছু তোমার লাগতেছে না। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। তোমাদের এই যে এই টাইপের আগের দিনের ম্যাথ করাইছিলাম, তোমরা ওই ম্যাথ সলিউশনে গেলে কিন্তু পেয়ে যাবে ওটা। হ্যাঁ, যে ম্যাথটা করাইছিলাম ওই ম্যাথের সলিউশনে গেলে তোমরা পেয়ে যাবে এটা কিভাবে করছে। বুঝতে পারছো সবাই? সবাই বুঝছো? আগের দিন যেভাবে ম্যাথটা করাইছিলাম সিমিলার ওয়েতে এখন তোমাদের কাজ হচ্ছে যে কি বলতো, ধরো আমি তোমাকে একটা জাস্ট একটু এই যে অংশটুকু ভাঙায় দিচ্ছি, শুধু এই অংশটুকু ভাঙায় দিব, যে এইটা তো সেম থাকবে। এখন তোমাদের কাজ ভাই, এইটাকে তুমি কি করতে পারো, 1/√1 - x² -1 - x² √1 - x², এই জিনিসটাকে এখন তোমার হচ্ছে ওভারঅল ইন্টিগ্রেট করতে হবে। নাও তুমি এই দুটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেট করো, এটাকে তুমি আলাদা আলাদা ইন্টিগ্রেট করতে পারবা না, এটা কি কঠিন কোনো কিছু? হ্যাঁ, এই √1/√1 - x² ইন্টিগ্রেশনের সূত্র আছে না, ডিরেক্ট আছে? কই সেই সূত্র কই? সেই সূত্র কি এখানে লেখা নাই? এখানে সূত্রগুলো তোমরা বই থেকে দেখে নিও, এখানে সমস্ত সূত্র একটু উল্টাপাল্টা আছে, সূত্রের জায়গায় একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যাই হোক এটা দেখে নিও, ঠিক আছে? মানে এর পরবর্তীতে কাজ হচ্ছে তোমার ওইটা জাস্ট তোমরা সলভ করে নিয়ে চলে আসবা, আর কোনো কাজ নাই। আচ্ছা ধরো আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি, আচ্ছা ধরো, আচ্ছা ঠিক আছে, যাও ওই ম্যাথটাই আমি তোমাদেরকে এটা করাই দিই। আচ্ছা এই ম্যাথটাই আমি তোমাদেরকে করাই দিচ্ছি ফুললি, ফোন দাঁড়াও, তাইলে বুঝতে পারবা কি হয়েছে না হয়েছে। দেখো এই জায়গাটাতেও সিমিলার ম্যাথ, এটা করা দিচ্ছি আমি, ডোন্ট ওয়ারি। তাহলে এই জায়গাটাতে আমাকে কি tan ইনভার্সকে আমি কি ধরবো, ইউ ধরবো, আর এটাকে আমি ভি ধরবো, রাইট? তা tan ইনভার্সকে আমি যদি রেখে দেই তাহলে ইন্টিগ্রেশন অফ কি হয়, x dx মাইনাস আবার কি dd of x, ইন্টিগ্রেশন থাকলো d/dx tan ইনভার্স x, রাইট? ইন্টিগ্রেশন অফ x dx, ইন্টিগ্রেশন অফ x dx এর পরে আবার আমি হোল ইন্টিগ্রেশনকে dx করব। এখন তোমার কাজ কি দেখো, আবার tan ইনভার্স x, এই tan ইনভার্স x কে যদি তুমি করো তাহলে x²/2 হয়, মাইনাস tan ইনভার্স x কে করলে হয় 1 + 1/1 + x², রাইট? tan ইনভার্স কে করলে হয় 1/1 + x² ইনটু x²/2, এই দুইটাকে dx দিয়ে ইন্টিগ্রেশন, বিকজ এই ইন্টিগ্রেশনটা বাকি রয়ে গেছে, রাইট? আচ্ছা দেখো tan ইনভার্স x x²/2, এই যে জিনিসটা করলাম এই জিনিসটাকে আমি আগের মতো করে ভাঙাবো, সিমিলারলি x² 2 × 1 + x² dx ইন্টিগ্রেশন, tan ইনভার্স x x²/2। এখন এই হাফটাকে আমি বাইরে বের করে নিয়ে আসছি, ভিতরে আমার থাকে হচ্ছে ধরো x² + 1 - 1 আর 1 + x², এই 1 আর 1 যদি কেটে যায় তাহলে আলটিমেটলি x² থাকে, একই তো কথা, পার্থক্য আছে কোনো? তাহলে এটা x²/2 হাফ। এখন দেখো তো ভাইয়ারা, এই জিনিসটাকে আমি আলাদা করতে পারি, আবার এই জিনিসটাকে আমি কি করতে পারি, আলাদা করে নিয়ে যেতে পারি, নাকি না? ভুল বললাম, আমি এই জিনিসটাকে আলাদা করতে পারি, x² + 1 আর হচ্ছে
এই জিনিসটাকে আমি আলাদা করতে পারি, করতেই পারি, না করতে পারার তো কোনো অপশনস নাই, আছে? অথবা তুমি এটাকে অন্যভাবেও চিন্তা করতে পারো। কিভাবে চিন্তা করতে পারো দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচেও ওয়ান প্লাস এক্স স্কোয়ার, দুটোই তো সেম, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ভাঙায় দিয়া ডিএক্স করলা, আমার ইন্টিগ্রেশনটা থাকলো। এখন আমার কোশ্চেন ইজ দ্যাট আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা তো তুমি করলা, করার পরে তোমার কি হয়, এই দুইটা জিনিস কেটে কেটে কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায় না, তার মানে ওয়ান থাকে না। দ্যাট মিনস আমি যদি এখানে তোমার কিছু একটা নিয়ে নেই, আমি যদি তোমার এখানে কিছু একটা নেই, থাকে tan ইনভার্স এক্স এক্স স্কোয়ার বাই টু মাইনাস হাফ, হ্যাঁ, তাহলে এইবার কি থাকে, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন তোমরা আমারে বলো, এই জিনিসটা কি কেউ পারবা না? এই জিনিসটা কি কেউ পারবা না? এই জিনিসটা এখন নিজেরা করো, পারবা না? এতটুকু পারবা না? এখন জাস্ট এই যে এইটাকে একবার ইন্টিগ্রেট করবা আর এটাকে একবার ইন্টিগ্রেট করবা, যেটা আসবে প্লাস সি দিয়া অ্যান্সার লিখে দিবা। হ্যাঁ, ইন্টিগ্রেশনের পার্টগুলো কিন্তু অনেক সোজা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, ডোন্ট ওয়ারি, চকলেট পাবা ইনশাআল্লাহ, চকলেট পেয়ে যাবা, চকলেট প্রবলেমটাতে চকলেট পেয়ে যাবা। দেখো কিভাবে করছি, জাস্ট এইটাকে এখন ইন্টিগ্রেট করো, 1 কে ইন্টিগ্রেট করলে কি হয়, x হয়, মাইনাস এটা 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, মানে কি tan ইনভার্স কি বলো তো, বলতে পারবা? এই 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়, করো না? করলে যেটা আসবে ওইটা মাইনাস ওইটা প্লাস সি, শেষ অ্যান্সার। নিজেরা করো এটা, বুঝছো? এই বাসায় করবা, নিজেরা নিজেরা করবা, এটা এত কিছু দেখাই দিলে তো আর হইলো না। দেখো এইখানে আমাকে বলো তো ln x dx আছে, এই ln x dx মানে কিন্তু এইটা কিন্তু ভুল করছে, এটা 1, তার মানে ln x এর সাথে 1 কিন্তু গুণাকারে আছে, ln x এর সাথে 1 কিন্তু গুণাকারে আছে। দ্যাট মিন্স আমি এইটাকে ইউবি ফর্মুলায় ফালাইতে পারি, কার উপর ভিত্তি করে, লিয়েট ফর্মুলা অনুযায়ী। লিয়েট ফর্মুলা অনুযায়ী অ্যালজেব্রিক ফর্ম আগে নাকি লন লগারিদম আগে, এটার উপর বিবেচনা করে তোমরা হচ্ছে সেই অনুযায়ী ইন্টিগ্রেশনটা করো। এটাও তোমাদের খুবই সোজা, এটাও হোমওয়ার্ক। যে টাইপের ম্যাথগুলো, যে এক্সাম্পলগুলো তোমাকে দিচ্ছি, প্রত্যেকটা এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট, আসার মতো এক্সাম্পল। হ্যাঁ, টেস্টের জন্য এই ধরনের ম্যাথগুলা, এই টাইপের ম্যাথগুলো টেস্টের জন্য করে যাও, এনাফ, এর থেকে বেশি কিছু লাগবে না। আচ্ছা, একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ করি ভাই। এতক্ষণ আমরা দেখছি যে এক্স ট্যান ইনভার্স এক্স, এক্স এটা হাবি যাবি সব সমান সমান, x ই টু দি পাওয়ার x sin ইনভার্স x, রাইট, sin x dx, হ্যাঁ এটা sin x dx হবে। বাট এখন আইসা দেখলাম sec কিউব x dx, এইটা আবার কি? কিউব থাকলে কি করা যায়? কিউব থাকলে কি করা যায়? কিউব থাকলে কি সম্ভব ওই ফরম্যাটে ফেলানো? হ্যাঁ সম্ভব, হ্যাঁ সম্ভব। যে বলবে না সম্ভব না সে কিচ্ছু পারে না। কিভাবে সম্ভব? লেটস সি। দেখো এই সেক স্কয়ারটাকে, মানে সেক কিউবটাকে সেক স্কয়ার এক্স এবং সেক এক্স এ যদি তুমি ভাগ করে দাও এবং পরবর্তী যদি তুমি ডিএক্স লেখো আর একটা ইন্টিগ্রেশন দাও, এখন আমার এটা একটা, এটা একটা হয়। এখন আমার অ্যাকর্ডিং টু লিয়েট এই জিনিসটা আমার হচ্ছে ভি, এই জিনিসটা হচ্ছে ইউ। নাও তুমি এখন ইউবি ফর্মুলায় ফালাও, ইউবি ফর্মুলায় ফালায়া সেক স্কয়ার এক্স, সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা দাও, সেক এক্স এর ইন্টিগ্রেশন দাও। ভাই এগুলো করা যেতে হবে।
আমি জাস্ট তোমাদেরকে প্যাটার্ন ধরাই দিছি কিভাবে এখান থেকে এখানে আসবা। এই সবের ম্যাথে যারা ইন্টিগ্রেশন পারে, ইন্টিগ্রেশন সাধারণ নরমাল ইন্টিগ্রেশন গুলা ভাই এই সব ছোটখাটো এই যে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন যে ডাইরেক্ট তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, ইন্টিগ্রেশন অফ sec x এর কি ডাইরেক্ট ফর্মুলা তুমি অ্যাপ্লাই করো ভাই, এগুলো তো ফর্মুলা মুখস্থ করা জিনিস, এগুলোকে এখন তোমাকে দেখাই দিব, জাস্ট তোমাকে প্যাটার্নটা ধরাই দিলাম। সর্বোচ্চ তোমাকে এটা এইখানে ভাবে রাখতে পারি, সর্বোচ্চ কি রাখতে পারি, ইউ কে রাখা ভি কে ডিফারেন্স ইন্টিগ্রেট মাইনাস কি বলো ইন্টিগ্রেশন অফ ডি বাই ডি এক্স sec স্কয়ার এক্স ইনটু ইন্টিগ্রেশন অফ sec x dx তারপর হোল dx। সর্বোচ্চ আমি তোমাকে ভাঙায় দেখাতে পারি। নাও ইটস আপ টু ইউ যে তুমি এইটাকে ইন্টিগ্রেট করো, এইটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করো, এইটাকে ইন্টিগ্রেট করো, এইটাকে আবার ইন্টিগ্রেট করো, এই দুইটা মিলা যেটা আসবে সেইটাকে আবার ইন্টিগ্রেট করো, অ্যান্সার পেয়ে যাবা, অ্যান্সার পেয়ে যাবা। মানুষের মেইন প্রবলেমটা আসলে এই জায়গাটাতেই, এই পর্যন্তই আসতে পারে না বা এই জিনিসগুলোতে হচ্ছে মেইনলি আমরা ভুল করে থাকি। সো আমার কথা হচ্ছে এই জিনিসগুলা পারবো পারবো পারবো, ওকে ভাই থ্যাংক ইউ, পারবা যেহেতু তাহলে আর এই বিষয় নিয়ে আমি সময় নষ্ট না করি। হ্যাঁ, যেহেতু তোমরা এই জিনিসগুলো পারবা, জাস্ট লিখে দিয়েছি প্রসেসটা যে এটা ইন্টিগ্রেট, এটা ডিফারেন্সিয়েশন, এটা ইন্টিগ্রেশন, এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনকে মিলে যেটা পাবা সেটাকে আবার ইন্টিগ্রেশন, ব্যাস অ্যান্সার, প্লাস সি দিয়ে অ্যান্সার, প্লাস সি দিয়ে অ্যান্সার, শেষ, কিচ্ছু লাগবে না। সো লিয়েট ফর্মুলার ব্যাপারটাও আমরা শিখে গেছি। তো তিনটা টাইপ অলরেডি আমাদের শেষ, চলো নতুন একটা টাইপে ঢুকি। নতুন একটা টাইপ ফর্মুলা দেখে নিই। নতুন এই ফর্মুলাটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, নতুন এই ফর্মুলাটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো তো, একটু খেয়াল করো ভালো মতো। এই ফর্মুলাটা যদি তুমি একটু ভালো মতো খেয়াল করো, জাস্ট আমি তোমাদের জন্য লিখে রাখছি। হ্যাঁ, যে ধরো তোমার কাছে কোনো একটা ফর্মুলা জাস্ট হচ্ছে ফর এমসিকিউ শর্টকাটের জন্য, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর একটা ইন্টিগ্রেশন সাথে কোনো একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের আবার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, সেই ক্ষেত্রে এইটার ইন্টিগ্রেশনটা খুবই শর্টকাট মেথড, দ্যাট ইজ কি শর্টকাট। শর্টকাট ফর এমসিকিউর জন্য আমরা করব কি, ডাইরেক্ট ই টু দি পাওয়ার এক্স লিখে দিয়ে এর প্রথম যে ফাংশন অফ এক্স ওইটাই অ্যান্সার। দেখো ই টু দি পাওয়ার এক্স ওই যে ফাংশন অফ এক্স ছিল প্লাস সি দিয়ে ওটা অ্যান্সার। একটা ম্যাথ দেখি, এই ম্যাথ দিয়ে প্রমাণ করি যে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। শর্টকাটের জন্য ডাইরেক্ট ওটা করবা, ম্যাথ দিয়ে প্রুফ দিব যে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। ভাইয়া আপুরা খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স বুঝছো ইন্টিগ্রেশন অফ sec x, sec x কে তুমি এটা গুণ করে দাও, গুণ করে দাও sec x প্লাস sec x tan x। দেখো তারপর আমি লিখলাম dx, এটা হচ্ছে আমার সেই ফাংশনটা, সেই ফাংশন অফ এই, তুমি একটা জিনিস খেয়াল করো, জাস্ট sec x dx যদি আমরা করি তাহলে আমরা পাই sec x tan x, তার মানে এই sec x এরই ফাংশন অফ প্রাইম x টাই হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে সেই ফাংশন অফ প্রাইম x। তাহলে এখন আমার যদি এটা হয়ে যায় তাহলে আমার অ্যান্সারটা কি বলছিলাম ভাইয়া বলো তো, ই টু দি পাওয়ার x সেই ফাংশন অফ x। বুঝতে পারছো? তার মানে এখানে ফাংশন অফ x টা হচ্ছে এইটা আর ফাংশন অফ প্রাইম x টা হচ্ছে sec x tan x। এই কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে, উপরে তো সুন্দর মতো দেখায় বুঝাই দিলাম। এই বুঝছো, এটা বুঝছো? tan x এই বুঝছো?
47 মিনিটের 47 মিনিটের ক্লাস, এখন 20 মিনিটের ক্লাস, এখন 47 মিনিটে চলে গেছে। ভাইয়া আরো যাবে, আরেকটু একটু বাড়বে। আমি তো শর্টে শর্টে শেষ করে দিচ্ছি, আরেকটু বাড়বে, বেশি সময় নিব না, শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখো এই পরের ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটা তোমরা করবা। এই একটা ম্যাথ তোমাদের কাজ, ওন ওয়ার্ক, সাথে তোমাদেরকে আরেকটা ম্যাথ দিয়ে দেই। ধরো ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এই দুইটা ম্যাথ, এই দুইটা এক্সাম্পল তোমরা বাসায় করো, অনেক দ্রুত ম্যাথ শেষ করতে হবে আজকে। এই দুইটা ম্যাথ তোমরা বাসায় করবা, সিমিলার ক্যাটাগরির ম্যাথ, সিমিলার ক্যাটাগরির ম্যাথ। এই কি বলো তো এখানে দেখা, এই বোকা বাচ্চারা দেখতেছো না এটা কি লিখছি? এই এই এটা দেখা তো বোঝা যায়, এটা তো চোখে দেখলেই বোঝা যায় এটা অ্যান্সার কি হবে। এই বলো বলো, এই এক্সটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি 1 হয় না? এই বাচ্চারা, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি 1 হয় না? তাহলে কি এক্স এর ডিফারেন্সিয়েশন, তার মানে এক্স যদি হয় ফাংশন অফ এক্স, তার ফাংশন অফ প্রাইম এক্স তো দেওয়াই আছে। তাহলে আমার অ্যান্সারটা কি, টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি। কি ভাই, এই অনুযায়ী এটা করবা, এটা করবা, না করতে পারলে পিটাবো, পিটাবো সব কটারে পিটাবো। ঠিক আছে, কে জানি বুঝছো, আমি দেখা ফেলাইছি। কে জানি আমারে বলে কি এটার অ্যান্সার সি হবে, এটার অ্যান্সার সি হবে, কে জানি বলছে, বুঝছো? এই মাত্র কোন বান্দা জানি কমেন্ট করছে সি, সি করার পরে আবার হচ্ছে কেটে দিছে, মনে করছে আমি দেখি নাই। আহা, দেখি নাই মনে করছো না, সব বুঝি। দেখো নতুন একটা টাইপে চলে আসি, নতুন আর টাইপের হচ্ছে আংশিক ভগ্নাংশ। ভাইয়া আপুরা, আংশিক ভগ্নাংশটার ব্যাপারে জাস্ট আমি তোমাদের একটা জিনিস বলতে চাই। ছোটবেলায় আমরা আংশিক ভগ্নাংশ করছি না? লাইক ধরো আমার আংশিক ভগ্নাংশটা কিরকম ছিল, যে 1/x² - 4, বা এরকম টাইপ ছিল। ধরো x × x² - 4 বা 4/x² - 4। তখন আমরা কি করতাম, এটাকে a ধরে নিয়ে x রাখতাম প্লাস b ধরে নিয়ে x² - 4 রাখতাম। মনে পড়ে আংশিক ভগ্নাংশ এভাবে করতাম। তারপর এই x আর x এর স্কয়ারটাকে সলভ করতাম, x এর একটা ভ্যালু ধরে সলভ করতাম, সেই x এর ভ্যালু থেকে আমরা a এর একটা ভ্যালুর মান পাইতাম, সেইখানে আবার b এর একটা মান পাইতাম, সেই এর মান এর জায়গায় বসাইতাম, b এর মান b এর জায়গায় বসাইতাম, বসায়ে আমরা অ্যান্সার পাইতাম। ছোটবেলা 9, 10 এর 8, 9 এর ম্যাথ করছিলাম আংশিক ভগ্নাংশ, মনে পড়ে আংশিক ভগ্নাংশের এই ম্যাথগুলা, a আর b ধরে যে ম্যাথ করা। পরে আমরা হচ্ছে ওই টাইপের আংশিক ভগ্নাংশের কিছু ম্যাথ দেখব। আংশিক ভগ্নাংশের ম্যাথ দুটো ওয়েতেই করা যায়, নরমাল তুমি ইন্টিগ্রেট করেও করতে পারবা, আবার আংশিক ভগ্নাংশ দিয়ে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। সো আমি তোমাদেরকে দুইটা ধাপেই দেখাবো। প্রথমে এই ম্যাথটা দেখো, প্রথমে ম্যাথটা হচ্ছে আমরা সাধারণ যে সম্ভাব্য সাধারণ নিয়ম দিয়ে এটাকে সলভ করার ট্রাই করব। সাধারণ নিয়মটা কি, x² - 1 আকারে আছে, আমি এই যদি x² - 4 এই আকারে রাখি, প্লাস একটা 3 দেই, ভুল হবে? ভুল হবে। -4 থেকে +3, -4 থেকে +3 করলে কি -1 হয়? হয়, হইছে তো। আর x² - 4 একটু ব্র্যাকেট দিয়ে দিই। কেমন লাগতেছে না? ওই যে ভাইয়া দেখাইছিলাম শুরুর দিকে, টপ করে এবারে এই পাশে গিলে ফেলা যায়, আবার এটার এই পাশে গিলে ফেলা নিয়ে চলে আসা যায়। সো গিলে ফেলার সেই রুলসে আমরা সাধারণ নিয়মে আংশিক ভগ্নাংশের এই জিনিসগুলো করতে পারি। তাহলে আমার এখানে করতে পারি হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার, আচ্ছা এই মাইনাস 4 এটা আবার একটু বেশি নেমে গেছে নিচে, এটা কিন্তু মাইনাস, হ্যাঁ এটা ভুল ভাববা না আবার, ওকে ভুল ভেবো না, ভুল বুঝো না আমায়, ভুল করলেও ভুল বুঝো না, হ্যাঁ বুড়া হয়ে গেছি, ভুল করতে পারি, হ্যাঁ তাই বলে ভুল বুঝবা না, ক্ষমার দৃষ্টিতে দেখুন। কাজ কি 1 প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। নাও ওন ওয়ার্ক। কিছু বলবো না, আমি কিছু বলবো না, নিজেরাই পারবা। এইটা কি করবা, 1 কে একবার ইন্টিগ্রেট করবা, প্লাস এই 1 সরি 3 টাকে বাই করে নিয়ে আসা 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 কে একবার ইন্টিগ্রেট করবা। নাও নিজেরা করো। এই ছোটখাটো এই 1 কে ইন্টিগ্রেশন করে দিতে হবে, পিতা বোধেরা 1 কে ইন্টিগ্রেশন করে দিতে হবে এখন, হ্যাঁ 1 কে ইন্টিগ্রেশন করে দিতে হলে কেমন হইলো, তাহলে আর ইন্টিগ্রেশন করতে আসছো কেন, এটাকে ইন্টিগ্রেট করে দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস 4 কে। এটা তো সেই ফর্মুলা চলে যায় 1 বাই এক্স স্কোয়ার কি মাইনাস এস এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেই ফর্মুলা যায় না। নিজেরা করো, নিজেরা করো, বাচ্চামো করো না। এখন বলো না যে এটা পারবা না, এটা তো সূত্র তো শুরুর দিকে আগের দিন দেখায় আসছি, আগের ক্লাসে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র দেখানো, এই যে এই সেই সূত্র। এটা একটু ভুল আছে, জাস্ট 1 গুলা নাই, এটাই হচ্ছে মেইন সমস্যা। এই 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র কি 1 বাই টুয়াইস এ লন এক্স মাইনাস এ প্লাস ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি, এই সূত্র। কোন সূত্র, এই যে সূত্রটা দেখাইলাম এখন, এই সূত্রটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে তোমাকে। না এদেরকে সব করা যেতে হয়, এগুলা একটা ম্যাথও করাবো না, এটা করা দিব না, এটা করানোর পরে একটা ম্যাথও করাবো না, ট্রাস্ট মি। এক্স স্কোয়ার মাইনাস 4 এইটাকে এখন আমি কোন সূত্রে ফেলাবো, এই সূত্রটাও লিখে দিলাম, যা যা বাপ ধনরাজ যা, তোর জন্য সূত্রটাও লিখে দিলাম। ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান সমান 1 বাই টুয়াইস এ লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ। ওই দেখছো ফ্লোতে ফ্লোতে কি করি আমি, তোমাদের সাথে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে আমিও, বুঝছো। এই যে দেখো এই ওই সূত্র অ্যাপ্লাই করো বাপ, এবার তো পারবা নাকি। এক্স প্লাস 1 কে ইন্টিগ্রেট করলে এক্স হয়, 3 ইন্টু হাফ এ কে এখানে 2 না, এ কে 2 না, এটা কে এ, এটা কি এক্স, রাইট 2 কি না, লন এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 প্লাস। এবার যদি না পারো তাহলে আর কি বলা, জাস্ট বসাবা দেখা দেখা, তাতেও কত কাহিনী, তাতেও কত কাহিনী। এখন আবার বইলো না ভাইয়া এটা 2 কি করে, ভাইয়া এটা 2 কি করে, এটা বইলো না আবার, এটা আবার বইলো না যে এখন তুমি এই 2 এর স্কয়ার যে 4 হয় এটা জানো না, ঠিক না, এটা আবার বইলা বস না, বুঝছো। মুরসালিন ভাইয়া একটু দুষ্টামি করলাম, সেন্ডি খাও না আবার, হ্যাঁ এটা সেন্ডি খাও না, তোমার সাথে থাকা নষ্ট হই নাই, নষ্ট হয়েছি নিজের দোষে, বুঝছো, নষ্ট আমি শুরু থেকেই, ঠিক আছে। দেখো এরপরের এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা খুবই মজার। সো একটু আগে তোমাকে বললাম সাধারণ একটা রুলে আমি আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো করতে পারবো, সিমিলারলি আমি আমাদের সেই প্রসেসেও ম্যাথটা করতে পারবো। চলো তো সেই প্রসেসে ম্যাথটা দেখি। সেই প্রসেসে যদি আমি ম্যাথটা দেখি, তা ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কয়ার এক্স প্লাস 1 এইটাকে আমি 3টা ভাগে ভাগ করব। এ দিয়ে একবার এক্স নিব, প্লাস বি দিয়ে নিব এক্স স্কয়ার কে, প্লাস সি দিয়ে নিব কাকে বলতো এক্স প্লাস 1, বিকজ এখানে 3টা ফর্মুলা, এখানে 3টা জিনিস হচ্ছে আছে, এক্স আছে, এক্স স্কয়ার আছে, এক্স প্লাস 1 আকারে আছে। এই 3 আকারে আমাকে কি করতে হয়েছে এখানে
ধরে নিতে হয়েছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ নর্মাল যে প্যাটার্নে, ধরো আমি একের সাথে এই এক্স প্লাস সরি একের সাথে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান কে গুণ করলাম, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান কে গুণ করলাম। তাহলে আমি যদি এটার সাথে গুণ করি তাহলে আমার এই পাশে আমি কি পাই? 1 কি পাই বলো? 1 ইজ ইকুয়ালস টু 1 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 ইন্টু ভুল হচ্ছে a ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস b ইন্টু এক্স মাইনাস 1 প্লাস c ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। এটা 1 নং সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, সরি এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। সো দেখো এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এই 1 আর 2 থেকে আমি হচ্ছে ধরো প্রথমে x = 0 ধরে নিলাম। x = যদি 0 ধরি তাহলে আমার 1 = হয় 0 মাইনাস b প্লাস 0। এখানে আমি মান বসাইছি x এর ভ্যালু, ঠিক আছে, এটা c। এখানে আমি x এর ভ্যালু, এই যে x এর ভ্যালুগুলো আমি সব 0 বসাইছি, তাহলে আমার এখানে আসতেছে b = -1। সিমিলারলি আমি এখানে x = 1 বসাই। 1 1 - 1 মানে হচ্ছে কি হয়ে যায় 0, আর b ও 0 হয়ে যায়। 1 - 1 মানে 0, 0 সাথে গুণ করলে 0 থাকে কি শুধুমাত্র x স্কয়ার। x এর স্কয়ারে যদি আমি ভ্যালু করি তাহলে এখানে 100% শিওর থাকো c = হয় 1। 1 কে স্কয়ার করলে 1 হয়, তাহলে শুধুমাত্র c থাকে, তাহলে c = কি হয় 1 হয়। আনাদার সাইড ধরো x = -1 নিলাম, তাহলে 1 = হবে আমার 1 কি হয় twice a minus twice b, twice a minus twice b প্লাস এখানে আমার থাকে শুধু c। তাহলে আমার এখান থেকে কি থাকতেছে twice b twice a twice b। এর ভ্যালু কত জানি না, এর ভ্যালু বের করব। b এর ভ্যালু কত 1, 2 1 কে 2, c এর ভ্যালু কত -1, 2 2 - 1 কত 1, তার মানে a = -1 হয়। এই দেখো তো কি হয়, এই দেখো এর ভ্যালু, বি এর ভ্যালু এবং হচ্ছে সি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখন এ বি আর সি এর ভ্যালু যদি পেয়ে থাকি, এই সবাই তাকাও, এ আর বি আর ভি মানে এ বি সি এর ভ্যালু পেয়ে যাই, তাহলে তোমাদের কাজ কি ভাইয়ারা? এই এ বি আর সি এর ভ্যালুগুলা সব এইখানে ইনপুট দেওয়া। কোথায় ইনপুট দিব? সব এই এবিসি তে ইনপুট দিব, রাইট? ইনপুট দিব না? এবিসি তে তো ইনপুট দিব। তাহলে আমার কাজ কি? আমি এই পাশে একটু চেপে যাই, এই পাশে আমি গিয়ে লিখি 1/x প্লাস বি এর ভ্যালু কত -1, -1/x স্কয়ার প্লাস সি এর ভ্যালু কত শুধু 1, ও x এর ভ্যালু, এর ভ্যালু -1 ছিল, x + 1। দেখছো বসাইছি। তাহলে টোটালটা এখন আমার কি হয়ে গেছে? ইন্টিগ্রেশন হয়ে গেছে না? জাস্ট এখন তোমার কাজ কি জানো? এটাকে ইন্টিগ্রেট করা, এটাকে ইন্টিগ্রেট করা, এটাকে ইন্টিগ্রেট করা। আলাদা আলাদা যদি তুমি ইন্টিগ্রেট করো, একটা জিনিস খেয়াল করো, 1/x কে ইন্টিগ্রেট করলে হয় ln x। এটা কি 1/x স্কয়ার আছে না? তাহলে 1/x স্কয়ার মানে কি ln x, তো ln আছে, কিন্তু x কি আদৌ x না, x আদৌ x না, x আসলে x ইনভার্স আকারে আছে। দ্যাট মিন্স x টু দি পাওয়ার -2 + 1 -2 + 1, তার মানে ln ওইটা, আর লাস্টে আবার কি ln x + 1 মানে হচ্ছে কি
প্লাস লন এক্স প্লাস 1 প্লাস সি। দেখো দেখছো কিভাবে করলাম, বুঝছো? সবাই কি বুঝছো না বুঝো নাই? তো এইভাবে হচ্ছে আংশিক ভগ্নাংশের ম্যাথ গুলো করতে হয়, ঠিক আছে? সো তোমাদের কাজ হচ্ছে এইভাবে আংশিক ভগ্নাংশের ম্যাথ গুলো তোমরা করে ফেলবা। আর যদি ম্যাথ গুলা করতে না পারো তাহলে আসলে আর কিছু বলার নাই। প্রসিডিউরটা সেম ভাইয়া, কোনো পার্থক্য নাই, প্রসিডিউর সেম। নতুন একটা টপিকে চলে আসি, নির্দিষ্ট যোগজ। এই নির্দিষ্ট যোগজকে আমি একটু শর্টকাট কথায় বা শর্ট ভাবে বলি লিমিট। লিমিটের লিমিট বলি নির্দিষ্ট যোগজ, হ্যাঁ। সো এই অন্যভাবে আমি এটাকে লিমিট বলি। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ ফাংশন অফ এক্স বি বাই এ ফাংশন অফ এক্স ডিএক্স। এই জিনিসটাকে আসলে লেখার প্যাটার্নটা কি? এইখানে এতদিন আমরা শুধুমাত্র দেখছি শুধু ইন্টিগ্রেশন, কিন্তু এখন দেখতেছি ইন্টিগ্রেশনের মাথায় একটা জিনিস, গোড়ায় একটা জিনিস, আগায় একটা জিনিস, মাথায় একটা জিনিস। দ্যাট মিনস এইটা আসলে আমাকে নির্দেশ করে লিমিট। ধরো আমার যদি থাকে উপরে 2 নিচে 1, তার মানে 1 থেকে 2 এর ভিতর কোনো কিছু, 1 থেকে 2 এর ভিতরে তার ভ্যালু, ঠিক আছে? বুঝতে পারছো? এই মাথায় কোনো কিছু থাকা মানে হচ্ছে তার কি লিমিট। লিমিট লিমিট দেওয়া থাকে। আমরা পড়ছিলাম না যে লিমিট এক্স টেন্ডস টু এ, পড়ছিলাম? তার মানে এক্স এর ভ্যালু যেখানে যেখানে পাবো সেখানে এ বসাবো। এরকমই তো লিমিটের ভ্যালুগুলো পড়ছিলাম, রাইট? লিমিট দেওয়া ছিল না যে লিমিটের ভ্যালু হচ্ছে এ এ ধরো এক্স টেন্ডস টু দি পাওয়ার এ প্লাস মানে হচ্ছে কি, ধরো আমি এখানে আরো একটু সহজভাবে বুঝাই, 2 প্লাস আকারে আছে, তার মানে 2 এর থেকে বেশি এক্স এর ভ্যালুটা 2 এর প্লাস, মানে 2 এর প্লাসে যা পাবো বা 2 এর প্লাসের লিমিটের ভিতরই হচ্ছে তার কি এক্স এর ভ্যালুটা আসলে কি বিদ্যমান। সো এখানে আসলে ইন্টিগ্রেশনও আমাদের একটা লিমিট আছে, যেমনি ডিফারেন্সিয়েশনের একটা কি ছিল লিমিট ছিল। তো এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে লিখি? এই জিনিসটাকে সোজা ভাষায় আগে আমরা একটা এফ অফ এক্স লিখি, দিয়ে এই ইন্টিগ্রেশনের লিমিটটাকে সামনে নিয়ে আসি। এই সামনে আসা মানে কি? এই সামনে আসা মানে হচ্ছে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। কিরকম? 2 1 ফাংশন অফ এক্স। এটা ইন্টিগ্রেশনটা কি? এটা ইন্টিগ্রেশনটা হচ্ছে ফাংশন অফ এক্স 2/1। এটা ইন্টিগ্রেশনটা কি? ফাংশন অফ 2 মাইনাস ফাংশন অফ 1 মানে হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1। কথাটা বুঝছো? লেখার প্রসেসটা কি? জাস্ট তোমাদেরকে একটা প্রসেস দেখালাম যে তোমরা হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে এই ওয়েতে তোমরা হচ্ছে করবা। বুঝতে পারছো? এই বুঝছো তোমরা? বুঝলে হইছে বুঝ পাতা, আর না বুঝলে হচ্ছে তেজপাতা। বুঝছো বাচ্চারা? হ্যাঁ কি বলছি? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, আমার কমন ডায়লগ। দেখুন তোমাদের এর জন্য একটা নতুন ম্যাথ দেখতেছি। এই ক্যাটাগরির একটা ম্যাথ আমরা দেখবো, লিমিটিং টাইপের ম্যাথ। এই লিমিটিং টাইপের ম্যাথগুলো বা নির্দিষ্ট যোগজের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারি একটু ভালো মতো খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ √3/1 আকারে আছে, তারপর dx/1 + x² আকার ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই ভ্যালুটা আসলে কি কত সেটা জানতে চাইছি। তো আমার কথাকথিত রুলস অনুযায়ী আসলে তোমাকে এটা আগে কি করে নিতে হবে? সলভ করে নিতে হবে। সলভ করার পরে তোমাকে এমন একটা ওয়েতে যাইতে হবে যেন তুমি শুধুমাত্র এইভাবে লিখতে পারো, যে এইভাবে লিখতে পারো। এই ফরম্যাটে যখন লিখতে পারবা তার মানে হচ্ছে ওই ফাংশনে এক্স এর জায়গায় তুমি বি বসাবা, এই এক্স এর জায়গায় মাইনাস এ বসাবা। দেখাচ্ছি, খেলাটা দেখাচ্ছি, ম্যাথটা করি তাইলে হচ্ছে খেলাটা বুঝবা। দেখো এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করো, 1/x² আকারে আছে, রাইট? এখন দেখো তো 1/1 + x² dx, এইটা জানি কার মতো দেখতে লাগে? tan ইনভার্স x এর মতো লাগে। সূত্র কি tan ইনভার্স x না? ধরো এই লিমিটটা নাই, ধরো লিমিটটা নাই, ধরো এই লিমিটটা নাই, শুধু ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস আছে, তাহলে কি হবে? tan ইনভার্স x হবে।
বুঝছো? তাহলে এখন তুমি আসো, এখন তুমি tan ইনভার্স এক্স ভাঙায় ফেলছো, মানে হচ্ছে লিমিটটা সামনে চলে আসবে। তার মানে এখন তুমি লিখবা কি বলো তো, tan ইনভার্স এই এক্স এর জায়গায় প্রথমে 3 বসাবা, √3 মাইনাস এই এক্স এর জায়গায় 1 বসাবা। tan ইনভার্স √3 এর ভ্যালু কত? tan ইনভার্স √3 ভ্যালু ক্যালকুলেটরে চাপলেও দেখবা π/3 আসে, আর এটা হচ্ছে π/4 আসে। অ্যান্সার হবে π/12। কি করলাম বুঝছো? মজার একটা জিনিস একটু তোমাদেরকে খেয়াল করে, মজার একটা, এই সবাই 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 তাকাও তাকাও তাকাও, আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করো। অ্যান্সারটা কি? এর অ্যান্সারের আকারটা কি? নাম্বার। এতক্ষণ তোমরা প্রত্যেকটা জায়গাতে অ্যান্সার কি দেখে আসছো দেখো তো। ধরো এটা একটা অ্যান্সার প্লাস সি, ধরো একটা অ্যান্সার পাওয়া, অ্যান্সার পর্যন্ত কোনটা গেছিলাম, ধরো একটা অ্যান্সার tan ইনভার্স সামথিং সামথিং আছে, tan আছে না, tan তো কিছু একটা আছে নাকি। প্রত্যেকটা জায়গায় দেখবা যে এই যে একটা e⁻x sin x tan ইনভার্স x, এটাও যেমন e⁻x প্লাস c আছে, হ্যাঁ এটাও যেমন x+3 ln x - x+2 প্লাস c আকারে আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা একটা জিনিস খেয়াল করতেছি ভাইয়া, কি খেয়াল করতেছি? খেয়াল করতেছি এর যে অ্যান্সার প্রিভিয়াসলি আমরা যে অ্যান্সার পাইছি সেই অ্যান্সার গুলা মোস্টলি হচ্ছে এক্স কিংবা সাইন এক্স কিংবা e⁻x এই টাইপের সহগ, নাকি এটাকে চলক বলি, চলক চলক টাইপ সহ আমরা জিনিসটাকে পাইছি। বাট নাও এই নির্দিষ্ট যোগজে অ্যান্সার অলওয়েজ কিসে আসবে জানো? নাম্বার। কি বললাম বুঝতে পারছো ভাইয়া? পুরা বুঝতেছো আমার কথাটা? বুঝছো? বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। হ্যাঁ বুঝলে থ্যাংক ইউ, বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। সো এই ম্যাথটা আমার হয়ে গেছে, পরের ম্যাথটাতে যাচ্ছি, পরের ম্যাথটাতে যাই। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমরা কি করতে পারি, 1/0 লিমিট দেওয়া আছে রাইট, তার মানে এই প্রথমে এই জিনিসটাকে আমরা কি করব, ভাঙাবো। প্রথমে জিনিসটাকে আমরা ভাঙায় ফেলবো। তাহলে আসো কিভাবে করি, 1/0। আচ্ছা এই e⁻x টাকে আমরা কিভাবে ভাঙাতে পারি? আচ্ছা আগে এটাকে আমরা ভাঙাই, এই e⁻x এইটা মানে কি 1/e⁻x না, dx। আচ্ছা তাহলে এখন দেখো তো এটা কি হয়। এখন আমরা এটাকে চাইলে একটু অন্য ওয়েতে লিখতে পারি। কি করা যায় বলো তো, উভয় পাশে e⁻x টাকে ধরো গুণ দিয়ে দেই, e⁻x এখানেও গুণ দিলাম, তাহলে এখানে যদি আমি e⁻x গুণ দেই, উপরে যদি e⁻x গুণ দেই, তাহলে একটা জিনিস চিন্তা করো তো কি হয়, e⁻x প্লাস 1/e⁻x dx। এখন দেখো তো এই জায়গাটাতে কি করা যায়, এইখানটাতে করা যায় e⁻x, এইটা হয়ে যায় e⁻x স্কয়ার। দেখো চলক, চলকের নিয়ম অনুযায়ী গুণ হইলে পাওয়ার যোগ হয়, গুণ হলে পাওয়ার যোগ, গুণ হলে সূচকে
পাওয়ার যোগ হয়। সব ডিটেলস লিখে দিচ্ছি, তারপরেও তোমাদের মধ্যে কত সমস্যা হবে, কত দেখা যাবে প্যানপ্যানানি আছে। হ্যাঁ, প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই জিনিসটা হবে ডিএক্স 10। কি করা যায় এটাকে? দেখো আমরা এইটাকে ই টু দি পাওয়ার এক্স এর উপর হোল স্কয়ার, এইটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ই টু দি পাওয়ার এক্স, কাটাকাটি করলে শুধু 1 থাকে না, তাহলে কি আমি শুধুমাত্র +1 লিখতে পারি ডিএক্স। নাও এটাকে আর এখন কিছু করা যায় না, এবার আসো আসল খেলা। এই ধরনের ম্যাথমেটিক্স গুলোকে আমাদের বেসিক্যালি জেড ধরে নিতে হয়। দেখো কি করতে হয়, এই যে এখানে কিন্তু এক্সট্রা জিনিস, নতুন জিনিস শিখতেছি। হ্যাঁ, জেড ধরে নিব, লেট ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়ালস টু এক্স। এই সরি, কি লিখলাম? ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু জেড। এখন এই ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি কি করি, ডিফারেন্সিয়েট করি, দেখো তো কি হবে। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো, এনিওয়ান? কি করা যাবে? ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি ই টু দি পাওয়ার এক্সই থাকতেছে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এই পাশে হবে ডিজেড। তাহলে আমি যদি এখন শুধুমাত্র ডিএক্স কে রেখে দেই, তাহলে ডিজেড বাই ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে জেড, তার মানে হচ্ছে ডিজেড বাই জেড। তার মানে ডিএক্স সমান সমান ডিজেড বাই জেড আসে। এখন এই জায়গাটাতে আমাদের একটা ছোট্ট জিনিস করতে হয়, সেই জিনিসটার নাম হচ্ছে সেই জিনিসটা এখন দেখাবো। এক্স এর ভ্যালু এবং জেড এর ভ্যালুতে লিখে রাখো সাইড নোট আকারে, লিমিটিং ইন্টিগ্রেশনে জেড ধরলে লিমিটিং ভ্যালু চেঞ্জ হয়। Now what is limiting value, how it become change? দেখো বলছি ইন্টিগ্রেশন অফ 1 0, এই ইন্টিগ্রেশন অফ 1 0 somehow কোনোভাবে ইন্টিগ্রেশন অফ 0 1 ও হইতে পারে, ইন্টিগ্রেশন অফ 2 1 ও হইতে পারে, ইন্টিগ্রেশন অফ কি 2 4 ও হইতে পারে। তার মানে বলা যাচ্ছে যে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুগুলো আছে পরবর্তীতে এটা চেঞ্জ হবে। কার ভিত্তিতে চেঞ্জ হবে? এই একটা বক্স আঁকলাম, সেই বক্সের ভিত্তিতে। সো তুমি যখন x এর ভ্যালু 0 আর 1, কেন আমি 0 1 লিখলাম? কেন লিখলাম 0 1? বিকজ আমার 1 আর 0ই ছিল, 0 আর 1ই ছিল লিমিটিং ভ্যালু। এখন আমার কাজ, এইখানে আমি x এর জায়গাতে, এই x এর জায়গাতে হচ্ছে আমি 0 বসাবো। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কি? z। ই টু দি পাওয়ার 0 মানে কি? 1। তাহলে z সমান সমান কত হয়? 1 হয় না? তাহলে z সমান সমান 1। সিমিলারলি ই টু দি পাওয়ার যদি আমি 1 বসাই সমান সমান z যদি ধরি, ই টু দি পাওয়ার 1 মানে কি? ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ই টু দি পাওয়ার, তার মানে হচ্ছে z। তার মানে যখন ই এর ভ্যালু 0 তখন z এর ভ্যালু 1। দেখো ই এর ভ্যালু 0, z এর ভ্যালু 1। যখন ই এর ভ্যালু 1, z এর ভ্যালু হচ্ছে ই। দ্যাট মিন্স আমি এখানে লিখতে পারি ই। তার মানে এতক্ষণ আমার 1 0 ছিল, নাও
নাও এটা হয়ে যাবে সরি E1 1 এর জায়গায় E 1 এর জায়গায় E 0 এর জায়গায় 1 0 এর জায়গায় 1 E1 কেন E1 এখন কেন চেঞ্জ করছি বিকজ এখানে আমি আর পারতেছি না কিছু করতে তাই এখানে আমি এখন ভ্যালু বসাবো কিসের e টু দি পাওয়ার x সমান সমান কি e টু দি পাওয়ার x সমান সমান ছিল z নিচে e টু দি পাওয়ার x স্কয়ার ছিল তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার মানে কি বলো e টু দি পাওয়ার x স্কয়ার মানে হচ্ছে z স্কয়ার প্লাস 1 তারপর হচ্ছে dz dx সমান সমান কি ছিল dz বাই z dz বাই z কথা বুঝছো তাহলে আলটিমেটলি এই z আর z কেটে যায় z আর z যদি আমার কেটেই যায় তাহলে আলটিমেটলি এটা হয় 1 বাই z স্কয়ার প্লাস 1 dz ইন্টিগ্রেশন অফ এখন আমাকে বলো 1 বাই z স্কয়ার প্লাস 1 দেখতে কি 1 বাই x স্কয়ার প্লাস 1 এর মতো লাগে তার মানে এইটা আসলে বেসিক্যালি কি বলো তো এটা আসলে বেসিক্যালি tan ইনভার্স z এর সূত্র নাও এই tan ইনভার্স এই দেখছো এই যে ভুল করে ফেলছি দেখছো এই যে e আর 1 লিমিট দেই নাই এখন আমার e আর 1 লিমিট আসছে বুঝছো ম্যাথ বুঝতেছো e1 1 লিমিট আসছে না এখন z এর জায়গায় এই যে এখন তোমার কাজ কি tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1 tan ইনভার্স e এর ভ্যালু যা আসবে tan ইনভার্স 1 এর ভ্যালু যা আসবে ওইটা লেখা প্লাস c দিয়া आंसर করে দাও এই বুঝছো জি ভাইয়া বুঝছি থ্যাংক ইউ ভাইয়া তোমরা যদি সত্যি বুঝে থাকো আমার সার্থকতা আলহামদুলিল্লাহ তোমরা বুঝতেছো বুঝলেই হবে ঠিক আছে বুঝতে হবে ম্যাথগুলো হচ্ছে বুঝে করলে প্রত্যেকটা ম্যাথ তোমরা পারবা না বুঝে করলে পারবা না এই ম্যাথটা তোমরা করবা বাসায় এটা আমি আর করাবো না own work ওকে এই ম্যাথটা তোমরা বাসায় করবা cos x dx ভাই cos x dx মানে কি ভাই এটা কোনো কথা cos x কে ইন্টিগ্রেট করলে যেটা হবে সেইটা এখানে বসাবা ইন্টিগ্রেশনটা এখানে বসাবা লিখে দিচ্ছি ইন্টিগ্রেশনটা বসায়া পাই বাই 2 আর 0 দিবা তারপর কি করবা ওই ইন্টিগ্রেশনটাকে মানে যেটা পাবা সেটা সমান সমান সেখানে পাই বাই 2 বসাবা মাইনাস যেটা পাবা সেটার সাথে 0 গুণ করবা যেটা আসবে ওটাই आंसर যাক আমি লিখে দিলাম একটা স্টেপ আমি একটা ক্লু দিলাম করো পারবা পরের ম্যাথটা দেখো এটা কি বুঝতেছো এটা দেখতে একটু কার মতো লাগে জানে এটাকে হুইলাস থিওরিয়াম বলে এটাকে হুইলাস থিওরিয়াম দিয়ে করা যায় দেখো তো এই ব্যাপারটাকে যদি আমি আমাদের সেই ত্রিকোণমিতিক ফর্মুলায় আনি পাই বাই 2 2 ইনটু sin স্কয়ার থিটা d থিটা ভাইয়া দেখো তো এইটা এখন কোন কার মতো লাগে দেখতে বলো তো এটা তোমরা এখন পারবা না এই 2 sin স্কয়ার থিটা প্লাস d থিটা আগের দিনে কিন্তু এই ধরনের ইন্টিগ্রেশন গুলো করায় ফেলছি ধরো এটা নাই এটা না থাকলে লিমিটটা নাই না থাকলে কি নরমাল ইন্টিগ্রেশনটা করা যায় না আগের দিন করাই দিছি না আগের দিন এরকম ভাবে করাইছি না 1 মাইনাস cos 6 থিটার মতো আসছিল এখানে সামথিং আমার তো মনে আছে 1 মাইনাস cos 6 থিটা d থিটা এরকম একটা ভ্যালু আসছিল না আগের দিন করাইছিলাম লাস্ট ক্লাসে গত ক্লাসে এই হাফ টাইপের থাকবে 1 মাইনাস cos 6 থিটা d থিটা তারপর নরমাল সলিউশন করে লাস্টে পাই বাই 2 আর 0 এর ভ্যালু বসাও খেলা শেষ এগুলা করাই দিব না এগুলা আর করাবো না বুঝছো তোমরা এগুলো ছোটখাটো জিনিস এগুলো যদি এখনো না পারো তাহলে কিছু বলার নাই দেখো এটাও সেম এটাও খুব মজার জিনিস দেখো এটাও খুব মজার জিনিস দুইটা ভাগ করে ফেলো ইন্টিগ্রেশন অফ 2 0 2 dx প্লাস 2 0 x dx কাজ কি জাস্ট দেখাইছি যে ভাগ করতে হয়
জিনিসটা ভাগ করতে হয়। 2 কে ইন্টিগ্রেট করলে কি হয়? twice x 2 0 প্লাস x কে ইন্টিগ্রেট করলে হয় কি 1 2 0। তাহলে এটা হবে 2 ইন্টু 2 মাইনাস 0 প্লাস ও দেখছো আমি ভুল করছি, এটা আমি ডিফারেন্সিয়েট করে ফেলছি, এটাতে x স্কয়ার বাই 2 হবে 2 0। তাহলে এটা হবে হচ্ছে 2 এর পাওয়ার হোল স্কয়ার বাই 2 মাইনাস 0 পাওয়ার হোল স্কয়ার বাই 2, যেটা পাবা ক্যালকুলেটরে চাপো, ক্যালকুলেটরে চাপো। আগে যদি তোমরা 4 বাই 2 0 2 2 4 6 আসবে। দেখো করে দেখো, এটা করে দেখো 6 আসবে, 6 আসবে ভাইয়া, জাস্ট ইজি। এটা এবার প্রত্যেকটা ম্যাথ ইজি, এটা তো আরো ইজি। দেখো তো এই ম্যাথটাকেও তো আমার কোনোভাবে না কোনোভাবে এটাকে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করছিলাম আগের দিন বলো তো, কিভাবে কনভার্ট করছিলাম মনে পড়ে? 1 প্লাস কস সাইন এক্স কে আমরা লিখছিলাম 2 কস স্কয়ার এক্স বাই 2, 2 কস স্কয়ার থিটা, এই ফর্মুলাটা এই ফরম্যাটে নিছিলাম। এই ফরম্যাটে নিতে হলে কি করতে হবে? আমাকে এখানে একটা হাফ নিতে হবে, নাকি 2 দিয়ে গুণ দিতে হবে? সরি না, সরি এটা তো ফর্মুলায় ফেলাবো, ডাইরেক্ট ফর্মুলায় ফেলাবো, সরি। তাহলে 1 প্লাস কস এক্স স্কয়ার কে আমি লিখতে পারি 2 কস স্কয়ার এক্স বাই 2। কেন 2 cos স্কয়ার x বাই 2? ভাইয়া cos স্কয়ার 2 ইনটু x বাই 2, যদি এই 2 2 আমি কাটা দেই তাহলে আলটিমেটলি আমার কি হয়? cos x, নাকি? বুঝতে পারছো? তো দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমি এই ফরম্যাটে নিয়ে নিছি। এখন বলো তাহলে তোমার কি হবে? 1 বাই 2 cos স্কয়ার x, তাহলে হাফটাকে বাইরে বের করে নিয়ে আসো। হাফটাকে বাইরে বের করলে 1 বাই cos থিটা মানে কি sec থিটা না? তাহলে sec স্কয়ার x বাই 2। নাও তুমি ভ্যালু ইনপুট করো, হাফ ইন্টু sec স্কয়ার পাই বাই 2, ও আচ্ছা এটা আগে ভ্যালু বলছে কেন, sec স্কয়ার x বাই 2 পাই বাই 2 বাই 0। নাও এখন তোমার কাজ কি? নাও তোমার কাজ হচ্ছে ভ্যালু ইনপুট করা, ওন ওয়ার্ক, ঠিক আছে? তুমি করবা। পরের ম্যাথটা দেখো, সিমিলার ম্যাথ, সিমিলার ম্যাথ। এইটা লিমিট, এইখানে দুইটা জিনিস হয়েছে, টু থিংস। প্রথমত লিমিট প্লাস হচ্ছে ইউভি, দুইটা ওয়েতে এটা করব। তার মানে প্রথমে আমি এইটাকে কি করব? লিমিটে নিব। প্রথমে আমি এটাকে কি লিমিটে নিয়ে নিব, তাহলে এটা কি ইউ, এটা ভি লন এক্স। তার মানে প্রথমে জিনিসটাকে আমি কি করব? লন এক্স। আর এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো তো? এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে? লন এক্স কে যদি আমি রেখে দেই, ধরো এটাকে ইউভি সূত্রে ফালাবা, ইউভি সূত্রে ফালায় তুমি যেটা পাবা, ধরো তুমি আগে একটা সহজ ভাবে করতে পারো, তুমি অনলি এই পোরশনটাকে হচ্ছে ইউভি তে ফর্মুলায় নিয়ে আগে সলভ করো, যেটা পাবা ফাইনালি ওটাকে রুট ওভার ই 1 এ ওই জিনিসটা বসাই দিবা। x ln x dx এটা তোমাকে আগে করাই দিছি, x ln x dx এর ম্যাথগুলো তোমাকে আগেই করাই দিছি, হ্যাঁ? সো এটা কঠিন কোনো কিছু না। আচ্ছা এবার আসো ফাইনালি আমাদের লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। লাস্ট টপিকের নাম হচ্ছে আমাদের কি? ক্ষেত্রফল, বা আমি এটাকে বলি হচ্ছে এরিয়া, আমি না সবাই বলে আর কি। এরিয়ার এই ব্যাপারটা আসলে কি একটু দেখি আসো। এরিয়ার এই ব্যাপারটা আমি তোমাদেরকে 4 ভাবে বুঝাবো, 4 ভাবে। ধরো
এক্স অক্ষের উপরে এ একটা বিন্দু বি একটা বিন্দু আছে, এই বিন্দুটা এক্স অক্ষের উপরে, এই বিন্দুটা বি অক্ষের উপরে। এখন এই বিন্দু থেকে এই বিন্দুর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, লাইক যদি ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলে, তাহলে আমি এখানে একটা জিনিস কি বলতে পারবো যে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ, এটা ইজ ইকুয়ালস টু বি, যেহেতু এটা একটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট। তাহলে সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রফল কত? অবভিয়াসলি এতটুকু অংশ। আমি কেন এক্স ইজ ইকুয়ালস টু বি ধরলাম? বিকজ এটা এক্স অক্ষের উপর অবস্থিত। সিমিলারলি যদি তোমাকে আমরা ভিন্ন ওয়েতে একটু দেখাই, ধরো এটা আমার y ইজ ইকুয়ালস টু a, y ইজ ইকুয়ালস টু b, এবং এই অক্ষের উপর দিয়ে আর একটা রেখা গেছে। তাহলে এটার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে আমার ক্ষেত্রফল অংশটুকু কোনটা? অতটুকু। তার মানে এইটা হচ্ছে ফাংশন অফ এক্স বিকজ এক্স এর, এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই বিকজ এটা ওয়াই অক্ষ দিয়ে গেছে। সিমিলারলি যদি তোমাকে আমি অন্য একটা ওয়েতে তোমাকে যদি দেখানোর চেষ্টা করি, ধরো এখন আর এক্স আর ওয়াই অক্ষ না, এক্স আর ওয়াই থেকে একটু উপরে কোনো একটা জায়গাতে তুমি ধরো এই একটা পয়েন্ট পাইলা, এই একটা পয়েন্ট পাইলা, তাহলে কি এখানে ফাংশন অফ এক্স ছিল বিকজ এক্স এর সাপেক্ষে, এটা ফাংশন অফ ওয়াই ছিল বিকজ এটা ওয়াই এর সাপেক্ষে। রাইট নাও তোমাকে এখানে দুটো ফাংশন আসতেছে, ধরো তোমাকে আমি এখানে কি বললাম, দুটো ফাংশন আসতেছে। সো এই দুইটা ফাংশনকে আমি যদি একটু টেনে দেই, তাহলে এটা হচ্ছে ফাংশন অফ এক্স আর এটা ধরো জি অফ এক্স, অন্য কোনো ফাংশন। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে যদি আমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলে, তাহলে অবভিয়াসলি আমার ক্ষেত্রফলটুকু হবে এতটুকু। ঠিক কিনা? দ্যাট মিনস এই ধরনের ক্ষেত্রে ফাংশন অফ এক্স মানে ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ জি অফ এক্স মাইনাস ফাংশন অফ এক্স হয়। এই ধরনের ক্ষেত্রে কি বললাম, ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স মাইনাস ফাংশন অফ এক্স হয় যখন আমার দুইটা বিন্দু এক্স আর ওয়াই এর সাপেক্ষে না, এক্স আর ওয়াই এর থেকে একটু দূরে কোথাও অবস্থান করতেছে, তখন এই ক্ষেত্রে তখন বেসিক্যালি এটা হয় y1 মাইনাস y2 এই ফরম্যাটে দেখাবো। এটা ইন ডেপথ ব্যাখ্যা আছে, হ্যাঁ এটা কিন্তু ইন ডেপথ ব্যাখ্যা আছে। যেমন ধরো আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই, ধরো এই টাইপের কোনো একটা জিনিস দিল, সিমিলারলি যে ধরো তোমার একটা কেন্দ্র দিয়ে দুটো রেখা চলে গেছে, সেই ক্ষেত্রে যদি এই বস্তুর এরিয়া তোমাকে বের করতে বলে, অবভিয়াসলি এরিয়াটা হচ্ছে মিডল পয়েন্ট। ঠিক কিনা? তার মানে এখানে আমার কি, এটা ফাংশন অফ এক্স আর এটা হচ্ছে জি অফ এক্স। ঠিক কিনা ভাইয়ারা? এটা ফাংশন অফ এক্স, এটা হচ্ছে ফাংশন জি অফ এক্স। তাহলে সেই ক্ষেত্রেও যদি আমি এটার ইন্টিগ্রেশন করতে যাই, তাহলে আলটিমেট আনসারটা হয় হচ্ছে y1 মাইনাস y2। বুঝতে পারছো? সো এটার কিন্তু ইনডেপথ ব্যাখ্যা আছে, এই সবাই বুঝতেছো? এটা কিন্তু লাস্ট অংশ, এটা কিন্তু একেবারে লাস্ট অংশ। ঠিক আছে? এরপর আর কোনো কিছু নাই আসলে করার মতো, এরপর আর কোনো কিছু নাই। তো এখন আমরা ম্যাথ দেখি, একটা ম্যাথ দেখলে এই ধরনের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত একটা ম্যাথ দেখবো, একটা ম্যাথই তোমরা করলে সব সিমিলার ম্যাথ, পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই ভাইয়ারা। দেখো ধরো এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax কে আমি 1 নম্বর সমীকরণ ধরবো, আর এক্স স্কোয়ার 4ay কে আমি 2 নম্বর সমীকরণ ধরবো। এখন বলছে এই দুইটা পরাবৃত্তের কি বলছে, আবদ্ধ ক্ষেত্রফলের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন আমার কথা হচ্ছে তোমরা কি এই জিনিসটা বুঝছো?
এক্স স্কোয়ার বাই 4 এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, আর কোন ওয়েতে লিখতে পারি? একটু চিন্তা করো তো বাচ্চারা, এনিওয়ান? এনিওয়ান চিন্তা করো। দেখো ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, এক্স স্কোয়ার সমান সমান 4ay। আচ্ছা আমরা এখান থেকে একটু বানায় নিলাম, এই ওয়াইটাকে এই পাশে যদি আমি রাখি তাহলে হয় 4a বাই এক্স স্কোয়ার। এই ওয়াই এর ভ্যালুটা আমি হচ্ছে 1 নম্বরে ওয়াই এ ইনপুট করব। নাও ইনপুট ইট নাম্বার 1 সমীকরণ। যদি আমি এটা এখন 1 নং সমীকরণে ইনপুট দেই তাহলে আমার এটা কি হয়? আচ্ছা আমি একটু ভুল লিখছি, এটা এক্স স্কোয়ার বাই 4 এ হবে, নট এক্স। এটা তো এই পাশে উল্টা যাবে না, এটা এই পাশে উল্টা যাবে না, তাহলে এক্স স্কোয়ার বাই 4 এ হবে, সরি। হ্যাঁ, তাহলে এখন যদি আমার এক্স স্কোয়ার বাই 4 এ হয় তাহলে আমার 1 নম্বর সমীকরণে যদি বোঝায় এক্স স্কোয়ার বাই 4 এর উপর হচ্ছে হোল স্কোয়ার সমান সমান 4ax, তাহলে এখন আমার এখানে কি হয় বলতো? এক্স টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে 16 এ টু দি পাওয়ার 4, ঠিক কিনা? আর এই পাশে আমার হয়ে যাবে হচ্ছে 4ax। তাহলে এখন আমার এটা সলিউশনটা কি হবে? বোর্ডটা একটু ল্যাগ দিচ্ছে। এক্স টু দি পাওয়ার 4 সমান সমান 64 a কিউব এক্স। তাহলে এখন তোমার এখান থেকে ভ্যালু হবে এক্স ইন্টু এক্স কিউব মাইনাস 64 a কিউব মাইনাস 0। তার মানে আমি বলতে পারি এক্স ইজ ইকুয়ালস টু 0, এক্স কিউব ইজ ইকুয়ালস টু 64 এক্স কিউব সমান সমান এক্স ইজ ইকুয়ালস টু 4a। ওকে, সো এক্স এর দুইটা ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। এক্স এর এই একটা ভ্যালু আর এক্স এর কি এই একটা ভ্যালু। এক্স এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম, বুঝো? এটা ম্যাথটা একটু বড়, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। ম্যাথটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো ভাইয়ারা, ম্যাথটা কিন্তু একটু বড়, ম্যাথটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, নাহলে কিন্তু বুঝবা না। ওকে, দেখো এখন তোমার কাজ কি? এখন হচ্ছে আমার এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x কে নিয়ে আমরা কাজ করতে পারি। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax। এখন এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x কে যদি আমি ওয়াই এর পাশে রাখি √4ax থাকে, তাহলে এখন আমার কাজ কি? ওয়াই ইজ ইকুয়ালস টু সমান সমান কি? এই 4a মানে হচ্ছে x, √x বট x স্কোয়ার। x এর ভ্যালু কত? 0। তাহলে ওভারঅল 0 হলে আসলে কি y এর ভ্যালু কি হয়ে যায়? 0 হয়ে যায় না? বুঝতেছো? এটা কি বুঝছো না বুঝো নাই? এই 4a x এর ভ্যালু কত? x এর ভ্যালু 0 বসাইছি এখানে, x এর ভ্যালু এখানে 0 বসাইছি। x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 0। আবার এখানে x এর ভ্যালু আবার কি 4a আছে না? তাহলে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, y ইজ ইকুয়ালস টু √4ax। তাহলে আমার এখানে 4a ইনটু 4a √, তাহলে আমার এখানে কত হয়? 8a স্কয়ার। তার মানে 8a স্কয়ার মানে কি 4a, 4a না? তার মানে একটা জিনিস বুঝতেছো, x এর ভ্যালু যখন 0 y এর ভ্যালু 0, x এর ভ্যালু যখন 4a y এর ভ্যালু তখন কি 4a। ঠিক আছে, বুঝতে পারতেছো? তাহলে তুমি একটা জিনিস বুঝতেছো যে x ইজ ইকুয়ালস টু 0,4a, y ইজ ইকুয়ালস টু 0,4a, ঠিক কি না? তাহলে এই দুটো জিনিস তুমি তো অলরেডি বুঝে গেছো। তাইলে তুমি এখন কি করতে পারো? সো y is equals to function of x minus y is equals to
সরি ইন্টু 4/a। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি এখান থেকে কি লিখতে পারবা বলো তো? ফাংশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 4a। কেন লিখছি এক্স স্কোয়ার বাই 4a? ওয়াই সমান সমান কি ছিল? ওয়াই ইজ ইকুয়ালস টু সমান সমান কি ছিল বলো তো? এক্স স্কোয়ার বাই 4a। দুটো ওয়েতেই তুমি লিখতে পারো। এখন দুটো ফাংশনকে তুমি জাস্ট হচ্ছে নরমাল সমীকরণ দিয়ে করে দিবা, তারপর যেটা পাবা তোমার ওইটা অ্যান্সার চলে আসবে। এটা বেশি খুব কঠিন না। এখন তোমার কাজ বুঝো নাই যে এইখানে তুমি যে এক্স আর ওয়াই এর যে দুটো ভ্যালু পাইছো, এক্স এর ভ্যালু 0 এবং 4, এই যে 0 এবং কি 4a, আর ওয়াই এর ভ্যালু 0 এবং 4a। এখন তোমার কাজ কি? y1 মাইনাস y2, y1 মাইনাস y2, দ্যাট মিনস হচ্ছে এই ধরনের ক্ষেত্রে অলওয়েজ তোমার কি হয়, y1 মাইনাস y2 এর ফর্মুলায় তোমাকে অ্যান্সারটা দিতে হয়। তো তোমার কাজ হচ্ছে y1 কে 0 মাইনাস 4a, তোমার কাজ হচ্ছে 0 মাইনাস 4a কে একবার ধরে করা, আর একবার হচ্ছে 0 মাইনাস 4a কে ধরে করা। এই দুই ওয়েতে তুমি করতে পারবা, এছাড়া আর কোনো তোমার উপায় নেই। এইটা কিন্তু তোমার আচ্ছা। এখন তোমার প্রশ্ন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তোমাদের প্রশ্নটা কি। তোমাদের প্রশ্নটা আমি বুঝছি। দেখো তোমরা বলতে চাচ্ছ যে এই জিনিসটা আসলে কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে লিমিট। এই জিনিসটা আসলে লিমিট। তার মানে লিমিটটা হচ্ছে 0 থেকে 4, 0 থেকে 4 তোমার হচ্ছে লিমিট ভাইয়া। দ্যাট মিনস তুমি যখন, আচ্ছা দেখো তোমাদের এই সূত্রটা অনুযায়ী এই যে এই চিত্রটা আসলে কি হবে, এই চিত্রটা আসলে এরকম ছিল, এই যে পি ও কিউ আর এই পাশে হচ্ছে এ। সো তোমাকে এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলছিল। তাহলে তুমি যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাও তাহলে অবশ্যই তোমাকে জানতে হবে। তার মানে তোমার ব্যাপারটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন অফ, এইখানে তোমার লিখতে হবে 4a আর এই পাশে হচ্ছে 0, y1 মাইনাস y2 dx। তুমি এখন কন্টিনিউ করে ওন ওয়ার্ক করো। তোমার কাজ হচ্ছে এই সমীকরণগুলো থেকে লিমিট গুলোকে বের করে নিয়ে আসা। এক্স এবং ওয়াই এর ভ্যালুর লিমিট গুলো বের করে নিয়ে আসো, দেন হচ্ছে y1 মাইনাস y2। যে কোনো ধরনের, আমি আগেও বলছি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে y1 মাইনাস y2। মানে বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ বুঝছো সবাই? হ্যাঁ বুঝছি ভাইয়া, ঠিক আছে। যাই হোক, আমি জানি না আসলে কি বুঝছো, বাট পি ও কিউ এই যে এই জিনিসটার ক্ষেত্রফল মানে হচ্ছে এই পি ও কিউ এর যদি ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হয় তাহলে তার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ লিমিট। কোন লিমিট পেয়ে গেছি? লিমিট 4a আর 0, সেটা x1 মাইনাস xy2। এটা হচ্ছে সেই ক্ষেত্রফলের সূত্র। সো তোমার কাজ হচ্ছে এখানে তোমার মানগুলা বসায় দেওয়া, ঠিক আছে? তোমার হচ্ছে এখন শুধু মানগুলা ভ্যালুগুলো হচ্ছে বসায় দেওয়া, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই, বুঝলা? সো যাই হোক, এই ধরনের ম্যাথগুলো তোমরা হচ্ছে করে ফেলবা, তাহলে হচ্ছে তোমরা দেখবা যে কোনো ম্যাথই তোমরা হচ্ছে সলভ করে ফেলতে পারতেছো, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ হ্যাঁ 4a 4a আচ্ছা গ্রেট, অনেক ভালো কথা বলছো। 4a 4a মানে হচ্ছে 6a। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে আমার ভুল হতে পারে। 4 4 16, ঠিক আছে। তাহলে 16 কে এটা তাহলে আমার 4a নাও হতে পারে। দেখো রুট ওভার, ঠিক আছে ভাইয়া, এটা 4 4 16 a স্কয়ারই হবে। রুট ওভার 16 স্কয়ার মানে হচ্ছে 4 4 16, ঠিক আছে। সরি, ঠিক আছে ভাইয়া, 4 4 16ই হবে।
ঠিক আছে, এবার ঠিক আছে, আই গেস ঠিক আছে এবার। ঠিক আছে না ভাইয়া? ওকে, তো এই ম্যাথটা তোমরা হচ্ছে বাসায় নিজেরা একটু দেখে নিবা যে কিভাবে সলভ করতে হবে বা যে ওয়েতে সলভ করতে হবে। লিমিটের মাংস ভ্যালু পেয়ে গেলে ওয়াই এবং ওয়াই টু দুটোই তুমি হচ্ছে পেয়ে যাবা। ওয়াই এবং ওয়াই টু এর ভ্যালুগুলো হচ্ছে ইনপুট দিবা। ওয়াই এবং ওয়াই টু এর ভ্যালুগুলো যদি ইনপুট দিতে পারো তাহলে ম্যাথ সলভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ম্যাথ, এরপর আর কোনো ম্যাথ নাই। প্রত্যেকটা ম্যাথ আমাদের সলিউশন হয়ে গেছে। লিয়েট ফর্মুলা হয়ে গেছে, সব হয়ে গেছে। তো তোমাদের কাজ কি বুঝতে পারছো? বাসায় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, আর কোনো কাজ নাই। ভাই একটু ফলো দিয়ে পাশে থাকুন, মাহফিল হচ্ছে। হ্যাঁ অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবো, মাহফিল অনেক ভালো জিনিস, মাহফিলে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ মাহফিল করো, যাই করো, সামনে টেস্ট পরীক্ষা। হ্যাঁ মাহফিল বা ইসলামিক ব্যাপারটা হচ্ছে নিজের কাছে ভাইয়ারা, একটা কথা মাথায় রাখবা। এখন বেশি বেশি পড়ার টেবিলে সময় দেওয়ার চেষ্টা করো, আল্লাহ তাআলা তো তোমাদের পাশেই থাকবে, এবং আল্লাহ তাআলার সেই সাথে হচ্ছে বেশি বেশি ইবাদত করো। হ্যাঁ যে কোনো ওয়াজ মাহফিলে আসলে যে জ্ঞানগুলো নেওয়া যায় সেগুলো এখন ডিজিটাল যুগ, বাসায় বসেই নেওয়া যায়। হ্যাঁ সো মোস্ট অফ দ্য টাইম এই জিনিসগুলো হচ্ছে বাসায় বেশি বেশি হচ্ছে বসো, সেই সাথে হচ্ছে বাসায় বেশি এখন সময় দাও। ও এক্সামের টাইমটা খুবই কম, এক্সামের টাইম খুবই সীমিত। সো আমি বারবারই একটা কথা বলি যে ভুল করে আসলে আবেগের বশে কোনো কিছু করে ফেলেও না, আবেগের বশে হচ্ছে কোনো কিছু করে ফেললে হচ্ছে পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে? আবেগ দিয়ে কি জীবন চলে বলো? চলে না, আবেগ দিয়ে কখনো জীবন চলে না, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে ওকে, তাহলে হচ্ছে আই গেস তোমরা বুঝে গেছো। হ্যাঁ ভাই স্কোয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া ওইখান থেকে যে ব্যাপারটা তোমরা বলতেছো, এখান থেকে তোমরা ওয়াই ওয়ান এর ভ্যালুটা বের করে নিবা। লাস্ট মোমেন্টে যতটুকু হয়েছে এখান থেকে তোমরা ওয়াই ওয়ান এর ভ্যালুটা বের করে নিবা। এখান থেকে এই যে এখান থেকে ওয়াই ওয়ান এর ভ্যালুটা তোমরা বের করবা। এইটা হচ্ছে ওয়াই টু ভাইয়া, এইটা হচ্ছে তোমার ওয়াই টু এর ভ্যালু। তাহলে এটা যদি তোমার ওয়াই টু এর ভ্যালু হয়, তাহলে তুমি কি ওয়াই ওয়ান এর ভ্যালুটা তোমাকে বের করে নিতে হবে। এইখান থেকে হচ্ছে তোমার ওয়াই ওয়ান এর ভ্যালুটা বের করে নিতে হবে। ঠিক আছে? এখান থেকে ওয়াই ওয়ান এর ভ্যালুটা বের করে নিলেই হচ্ছে তোমার এই ওয়াই ওয়ান এবং ওয়াই টু দিয়ে তুমি মাইনাস করলেই তুমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাবা। দেখো এটা হচ্ছে তোমার সেই ওয়াই টু এর ভ্যালু, এক্স স্কোয়ার মাইনাস ফোর এ, এটা হচ্ছে ওয়াই টু এর ভ্যালু, লিখে দিচ্ছি দরকার হলে। এইটা হচ্ছে ওয়াই টু এর ভ্যালু, আর এখান থেকে হচ্ছে তুমি ওয়াই ওয়ান এর ভ্যালুটা বের করবা। তাহলে এই ওয়াই ওয়ান এর যে ভ্যালুটা পাবা ওইটা হচ্ছে এখানে বসাবা। ফোর এ জিরো, এইখানে তুমি বসাবা মাইনাস ওয়াই টু এর যে ভ্যালুটা আছে এক্স স্কোয়ার বাই ফোর এ, এটা বসাবা। বসায় দিয়েই হচ্ছে তুমি কি করবা, ডিএক্স করবা। তারপর যা পাবা ওইটাকে ইন্টিগ্রেট করবা। ইন্টিগ্রেট করে দিলে যে ভ্যালুটা পাবা ওইটাই তোমার আসলে অ্যান্সার। ওকে, এটা তোমরা বাসায় করো, এখন আর সময় নাই, অনেক লাট হয়ে গেছে। ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের সাথে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে? নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সো আমাদের মোটামুটি এই চ্যাপ্টার পুরোটাই শেষ। এই চ্যাপ্টারে যতটুকু করাইছি ততটুকু হচ্ছে প্র্যাকটিস করো বাসায়, বাসায় প্র্যাকটিস করলে হচ্ছে তোমরা সবকিছু পেরে যাবা। ঠিক আছে? সো আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো ভাইয়া। ক্লাস তো করতেই পারি নাই ভাইয়া, হাবিবা কেন ভাইয়া ক্লাস করতে পারো নাই কেন? এই কই ছিলা তুমি এতক্ষণ?
উম্মে হাবিবা বলো তো কই থাকো? ক্লাসের সময় ক্লাসে না থেকে হুট করে এসে বলো যে হ্যাঁ ভাই ছিলাম না এতক্ষণ, নাকি তারপরে এসে বলবা যে ভাই ক্লাসে তো ছিলাম না, ক্লাস তো হইল না, নাকি? হুম, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ভাইয়া, তাহলে এই পর্যন্ত আজকে তোমাদের সাথে আমার শেষ ক্লাস। লাইক হচ্ছে আজকে অন্তরীকরণের সরি যোগজীকরণের পুরো পাঠটা শেষ হয়ে গেছে। জাস্ট ওই ম্যাথ গুলো হচ্ছে বারবার বারবার প্র্যাকটিস করো। শীতের রাত অনেক বেশি রাত হয়ে যায় দেখে অনেকেই কমপ্লেন করো যে একটু ক্লাসগুলো কম করে বা শর্ট করে যদি নেওয়া যায় কিনা। দ্যাটস ওয়াই একটু শর্ট করে নেওয়া, এবং ক্লাস যতটুকু করাইছি অতটুকুর মধ্যে তোমাদের করলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে এবং হয়ে যাবে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবা এবং আমাদের সাথে থাকবা। আর এডুকেটম স্কুলের সাথে সবসময় সংযোগ থাকলে ফ্রি ফ্রি আরো অনেক জিনিস পাবা। হ্যাঁ, এরকম গুছালো বেসিক সহ তোমরা সমস্ত জিনিস পেয়ে যাবে আশা করি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকো এবং হচ্ছে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার দিয়ে আমাদের গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও, যেন ইন ফিউচারে তোমরা আমাদের অ্যাডমিশন কোর্স এবং সামনের যে কোর্সগুলো থাকে, আমাদের সামনে আরো আরো ওয়ান শট, তোমাদের পরীক্ষার আগে আগে ফুল ওয়ান শট ফ্রি হবে। ফ্রি ফ্রি সমস্ত কিছু জিনিস তোমরা শুধুমাত্র কোথায় পাবা? এডুকেটম স্কুলেই পাবা। সো এই এডুকেটম স্কুলের সাথে জয়েন থাকতে হবে। ওকে, সো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।